আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে বুটস্ট্র্যাপ শুরু করছিলাম। আজকে অনেকে হয়তো মিস করছেন। আমরা আবার শুরু থেকে দেখব ইনশাআল্লাহ। তো বুটস্ট্র্যাপ করার আগে আমরা সিএসএস এর প্রত্যেকটা প্রপার্টি সম্পর্কে মোটামুটি আইডিয়া নিছি। কোন প্রপার্টি কখন ইউজ হয়, কি কাজ করতে হয়। তো মূল কথা হচ্ছে যে র সিএসএস এ কাজ করতে গেলে আমাদের অনেক বেশি সময় লাগে, হ্যাঁ? এবং ফুললি হয়তো রেসপন্সিভ করতে বেশি কোড লিখতে হয়। বাট বুটস্ট্র্যাপ ইউজ করলে আমি খুব সহজে যেকোনো একটা রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করতে পারি। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের সুবিধা। তো বুটস্ট্র্যাপের অল্টারনেটিভ অনেক ফ্রেমওয়ার্ক মার্কেটে আছে। আপাতত একটা শিখি। এটা শিখলে বাকি কোনো আইডিয়া হয়ে যাবে। সব নিয়ে কাজ করতে হবে, বিষয়টা এরকম না। তো বুটস্ট্র্যাপ ইউজ করতে গেলে কি করতে হয়? এদের সাইটে আসলে ডকুমেন্টেশন অনুসারে তারা বলছে যে তার একটা সিএসএস ফাইল নিলে হবে, আর একটা কি জাভাস্ক্রিপ্ট ফাইল নিলে হয়ে যাবে, বান্ডেল ডট মিনজেএস। এটার আবার অল্টারনেটিভ আছে পপার। যদি আপনি বান্ডেল না নেন তাহলে দুইটা নিতে হবে। হুম। তো বুটস্ট্র্যাপ আগের ভার্সনগুলো ওনারা যে করে ইউজ করতো, এখন আর যে করে বাদ দিয়ে পপার ইউজ করতেছে হচ্ছে যে ড্রপ ডাউন মেনুর জন্য বা বিভিন্ন মডেলের জন্য এটা ইউজ করে। তো আমরা গত ক্লাসে কি করছিলাম, এই সিএসএস ফাইল এবং এটাকে এখান থেকে কি করছিলাম, ডাউনলোড করছি। ডাউনলোড করলে আমরা একটা সিএসএস ফোল্ডার, একটা জেএস ফোল্ডার পাই। সেটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে একটা মাস্টার টেমপ্লেট বানাইছিলাম, মনে আছে না? মাস্টার টেমপ্লেট। তাহলে আজকে আমার এই কি কাজ করে, এই টেমপ্লেটটাকে কপি করব এবং আমি প্রজেক্টে আবার যাবো, এখানে পেস্ট করে দিলাম। এটাকে এক্সট্রাক্ট করে দিই। তো এইটাকে আমরা নাম দিলাম হচ্ছে ক্লাস 2, জাস্ট এই নাম দিলাম। তো এইটার মধ্যে আবার টেমপ্লেটের মধ্যে টেমপ্লেট চলে আসছে। আবার কয়বার জিপ হয়েছে। তো এই টেমপ্লেটটা এখন কি করবো, আমাদের কোড এডিটরে ভিজুয়াল স্টুডিও কোডে যাই। এখানে আসার পরে জাস্ট ফোল্ডারটা নিয়ে ড্র্যাগ করে দিই। আচ্ছা, তাহলে আমাদের টেমপ্লেটের এই তো বুটস্ট্র্যাপ আইকনও নেওয়া আছে, সিএসএস নিজস্ব স্টাইল ফাইল, রেসপন্সিভ ফাইলেও আমাদের আছে, এবং হচ্ছে আমরা যে কোয়েরি লাইব্রেরিটাও রাখছিলাম, যেহেতু প্লাগইনে ব্যবহার, আজকে একটা প্লাগইন ব্যবহার দেখবো যে কোয়েরি লাগবে, এই জন্য বুটস্ট্র্যাপ বান্ডেল। এই হচ্ছে বুটস্ট্র্যাপের স্টার্টআপ আমরা রেডি করে রাখছিলাম। এখন এই জায়গাতে আমরা বিভিন্ন বুটস্ট্র্যাপ কম্পোনেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করবো বা দেখবো আর কি। তো গত ক্লাসে যারা গ্রিড বুঝেন নাই, ব্রেক পয়েন্ট বুঝেন নাই, আমি আবার একটু রিক্যাপ করি। তো আমরা একটা ওয়েবসাইট যখন বিভিন্ন ডিভাইস দিয়ে ব্রাউজ করি, কখনো ট্যাবলেট হতে পারে, মোবাইল হতে পারে, ডেস্কটপ হতে পারে, ল্যাপটপ হতে পারে, বড় মনিটরও হতে পারে। তো আমরা যখন একটা ওয়েবসাইট ভিজিট করি, আপনারা যখন এই টেমপ্লেটের কথা চিন্তা করেন, তো আমি ডেস্কটপে এই জিনিসটা যত সুন্দর দেখতেছি, আমি মোবাইলে তো আর আমার ডিসপ্লে এত বড় না। তো আমি তো এই জিনিসটা যখন ডেস্কটপে মোবাইলে যাবো, তখন তিনটা করে যদি আসে তাহলে কি দেখতে সুন্দর লাগবে? লাগবে না। তার মানে আমি এটাকে ইন্সপেক্ট যদি করি, রেসপন্সিভ চেক করার জন্য আমরা এই ইন্সপেক্ট করব। সরি, সোর্স কোড দেখলে তো সোর্স কোড দেখা যায়। ইন্সপেক্ট করে আপনি এই জায়গায় প্রত্যেকটা ব্রাউজারে দেখবেন এখানে মোবাইলের আইকন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে রেসপন্সিভ অপশন চলে আসছে। আপনি এখন জাস্ট এখন ছোট করলেই এই দেখেন এখানে যে এইটা চারটা ছিল, এই যে জাস্ট এটার কথা চিন্তা করেন। এই বারটা এখানে ছিল চারটা কলাম, এটা একটা দুইটা তিনটা চারটা। আমি যখন ছোট ডিভাইসে যাচ্ছি, আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, দুইটা করে হয়ে গেল। এরপরে যখন আরো ছোট গেলাম, দেখেন অটোমেটিক রেসপন্স হয়ে যাচ্ছে না, এবং এরপর যাওয়ার পর একটা একটা করে হয়ে গেল। অথবা কার্ডে গেলে আরো সুন্দর হয়ে যায়। এই যে এই কার্ডটাই দেখেন, সার্ভিস কার্ড বা হোয়াট উই ডু, তারা এখানে দুইটা রাখছে, দুইটা করে রাখছে। তারপরে ডিভাইস ধরে ধরে কি করতে আমাকে, এবং এখানে আরো সুবিধা আছে, যেমন আপনি ইচ্ছা করলে এবার ফোন দেখেন, এই যে আইফোন 12 প্রো, তারপর স্যামসাং পিক্সেল, কোন ফোনে কেমন দেখা যাবে সেটাও চেক করা যায়। আমি যেমন এইটাতে যদি দেই, তাহলে এটার ওই 100% করে দেখেন কেমন দেখা যায়, দেখছেন? ফুললি রেসপন্সিভ, মানে এই মোবাইলে গেলে এরকম দেখা যাবে। তো এই কাজগুলো আমাকে অবশ্যই করতে হবে, আমি যে প্রোডাক্টটা বানাবো যাতে সব রেসপন্সিভ হয়। তো এই কাজ করার জন্য তাহলে আপনার বুটস্ট্র্যাপের এই যে প্রথমে যে কোনো একটা ওয়েবসাইটে দেখেন, আপনাকে চিন্তা করতে হবে, যে অ্যানালাইজ করতে হবে আসলে কোথায় কি আছে। আপনি প্রত্যেকটা জিনিস ফলো করলেন, যে একটা ন্যাপ বারে এখানে লোগো, মেনুটা কি রাইট সাইডে চলে গেছে, একটা বাটন আছে এখানে, এখানে স্লাইড শো হচ্ছে, স্লাইড শো এর পিছনে ইমেজ আছে, আবার কি কন্টেন্টও যাচ্ছে, তার মানে এখানে দুইটা অ্যাকশন বাটন আছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আবার ইমেজ কি টেক্সট লেফট, আগেটা আবার ইমেজ কি সেন্টার করা আছে, তাই আছে না? তো কন্টেন্ট স্লাইড শো হচ্ছে, তার মানে এটা আমরা ইউজ করতে পারি, ক্যারোসেল ইউজ করে দেখাতে পারি। এখানে তিনটা আইটেম দেখতে পাচ্ছি, হ্যাঁ, এক কমন ডিজাইন। হ্যাঁ, আবার দেখেন এই যে সেকশন সার্ভিসটা দেখেন এখানেও আছে, এখানেও আছে। যে কোনো মানে টেমপ্লেটে গেলে এরকম কমন কিছু জিনিস দেখবেন, একেবারে সেকশন টাইটেল, এখানেও সেম একই ডিজাইন, না একই ডিজাইন, দেখেন সব একই ডিজাইন। তাহলে
আমরা বুটস্ট্র্যাপ নিয়ে যখন কোনো লেআউট বানাতে যাই স্যার, আমরা শুরুতেও ওদিন বলছিলাম যে একটা টেমপ্লেটের যারা ডিজাইন করে বা ইউআইএক্স ডিজাইন করে, তারা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কালেকশন করে, ক্লায়েন্ট কী ধরনের প্রোডাক্ট ডেভেলপ করতে চায়, হয় সে আপনাকে একটা আইডিয়া দিবে, অথবা বলবে যে ভাই আমার অমুক একটা ওয়েবসাইটের মতো ওরকম কাছাকাছি লাগবে, ওরকম না ঠিক ওরকম একটা একটা আইডিয়া দিবে যে এই ওয়েবসাইটের মতো লাগতে পারে, অথবা একটু চেঞ্জ হতে পারে কালার কম্বিনেশন। সেই ক্ষেত্রে যারা ইউআইএক্স ডিজাইন করে তারা আগে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বোঝার পর প্রত্যেকটা জিনিস তারা হ্যান্ড রাইটিং ড্র করে অথবা ফিগমা থেকে ডিজাইন করে। হ্যাঁ, মানে ক্লায়েন্ট বললো আর এইচটিএমএল মার্কআপ করে শুরু করে দিলে, বিষয়টা কিন্তু এরকম না, তাহলে কিন্তু প্রোডাক্টটা বারবার কোড বুঝবে না, লিখবে না। বাট সবথেকে বেস্ট প্র্যাকটিস ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝে মোটামুটি একটা প্রয়োজনে খাতায় পেন্সিল লাগাই নিতে হবে যে আসলে ক্লায়েন্ট যা চাইছে কী কী থাকবে, কোথায় কী থাকবে, রেফারেন্সটা আঁকায় নিয়ে তারপরে মার্কআপে যাবে, সবার পরে, আগেই না। সিস্টেমটা এরকম। তো আমরা যদি একটা ওয়েবসাইট এরকম চিন্তা করি যে ওয়েবসাইটের লেআউট হয়, আমরা এর আগে বলছিলাম যে লেআউট হয় ফুল উইথ অথবা হচ্ছে ফিক্স লেআউট, তাই তো? তো বুটস্ট্র্যাপ এই কাজটা আমাদের করে দিছে। বুটস্ট্র্যাপের সাইডে গেলে আমরা শুরুতেই বলছিলাম যে বুটস্ট্র্যাপ তাদের ব্রেক পয়েন্ট বলতে আসলে কি বোঝায়, যে এই একটা ডিপ, তো এইটা তো সব ডিভাইসে এত বড় থাকবে না, আমি যখন ছোট ডিভাইসে যাবো এটার উইথটা কি হবে, আরেকটু ছোট হয়ে যাবে, তাই হবে না? আমি যখন আরেকটু ছোট ডিভাইসে যাব তার উইথটা কি আরেকটু ছোট হয়ে আসবে। হ্যাঁ, এরপরে যখন আমি আরেকটু ছোটতে যাব এটার উইথ আরেকটু ছোট হবে, আরেকটু ছোট ডিভাইসে গেলাম, এরপরে এখানে এসে আবার ধরেন 100% হলো। এই তার মানে একই জিনিস বিভিন্ন ডিভাইসে কি হচ্ছে, বিভিন্ন সাইজে হচ্ছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এই কাজটা করার জন্য বুটস্ট্র্যাপ ইউজ করে কি ব্রেক পয়েন্ট ইউজ করে, তারা বলতেছে তাদের যে গ্রিড সিস্টেম বলি বা প্রত্যেকটা কন্টেনার বলি, সেটা হচ্ছে তারা বলছে যে যেসব ডিভাইসের রেজুলেশন ডাইমেনশন বলতে রেজুলেশন বলতেছে 576 নিচ্ছে, তাদেরকে তারা কি বলে, এক্সট্রা স্মল ডিভাইস বলে। সেম একইভাবে এসএম বলে কি 576 উপর হলে তাদেরকে এসএম শুরু করতেছে। আবার সেটা কোন পর্যন্ত 768 হয়ে 67 পর্যন্ত কিন্তু এইটাই থাকতেছে, তাই না? 68 তাকেই বলে এমডি বলতেছে। আর তারপরে যখন রেজুলেশন 992 পিক্সেল হবে তখন হয়ে যাবে কি এলজি হবে, তারপরে হচ্ছে এক্সেল হবে কি 1200 উপর থেকে। হ্যাঁ, তারা এই ব্রেক পয়েন্টগুলো ইউজ করে। এখন আমরা এই তাদের যে কন্টেনারটাও সেম এই ব্রেক পয়েন্টগুলো ইউজ করে। যেমন কন্টেনার নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসটা কি করে একটা নির্দিষ্ট উইথ দেয় একটা ওয়েব পেজ। তো নর্মালি এটা তো আর শুরু থেকেই শিখে আসতেছে যে আমরা যখন একটা ডিপ নেই, ডিপ তো ব্লক এলিমেন্ট, আমরা জানি ব্লক মানে নিচে নিচে আসে এটা। এখন এখানে একটা ধরেন প্যারাগ্রাফ নিলাম, এই প্যারাগ্রাফে তো কোনো উইথ হাইট নাই, আলটিমেটলি এইটাকে যদি এখন রান করি সেটা কি হবে, পুরা ওয়েব পেজ জুড়ে আসছে, তাই আসছে না? তো আসলে তো ওয়েব পেজ এরকম পুরো এরকম কোনো প্যাডিং নাই, কিচ্ছু নাই, এরকম কি হবে, একটা নির্দিষ্ট উইথ থাকতেই পারে। তো এই কাজটা করতে গেলে আমাকে কি করতে হতো, এটার একটা ক্লাস নিতে হতো, সেটা সিএসএস এ কল করে তার উইথ বলে মার্জিন 0 টাকার মাঝখানে দিতে হতো। বাট বুটস্ট্র্যাপ আমাদের এই কাজটা করে দিছে, ক্লাস কি লিখবো, তাহলে অটোমেটিক কি হবে, সে এখন দেখেন এখানে মাঝখানে চলে আসছে, এবং নির্দিষ্ট যত বড় ডিভাইস হোক এখন মাঝখানেই থাকবে, আমাকে আর এই কাজটা করতে হলো না, কত ইজি। আচ্ছা, তাহলে কন্টেনার বলাতে, এবং এই কন্টেনারে তারা কি বলছে একটু ভালো করে বোঝার দরকার আছে। এখানে কন্টেনার বলতেছে কন্টেনার যখন 576 তখন 100%, এবং এই কন্টেনার তো সবসময় এরকম বড় থাকবে না। যেমন হচ্ছে বলতেছে যদি 1400 উপর থাকে তার অ্যাভারেজ উইথ কত হবে, 1320 পিক্সেল, যদি 1200 উপর থাকে 1140 পিক্সেল। দেখেন আমি এখন আমার 1300 উপরে আসছি, মোটামুটি 1300 মতো আমার সিএস। এই যে কন্টেনারটাও তাদের রেসপন্স, আপনি যে ব্রেক পয়েন্টে দিলেন আপনি এখানে রেসপন্সিভ টান দিই, আমি যদি আমার কন্টেনারের ক্লাসে এখানে ক্লিক করি, যে আপনারা জাস্ট ক্লাসটা ফোকাস করবেন, এই দেখেন কন্টেনার উইথ কত আছে 1140। কেন আছে, আমি 1200-র উপরে আছি, কোথায় আছি 1320-এ আছে, এখানে বলছে যদি 1200-র উপরে থাকে তাহলে উইথ কত হবে 1140। এই যে মেকানিজমটা এটা বুঝলেই হবে, আর কিচ্ছু না, সব করা আছে, জাস্ট একটু জানা উচিত। তারপরে আসলে কি হয়ে গেল 960, কি হয়ে গেছে 960, এই যে 900 1200 নিচে নেমে আসছে। এখন এই কাজগুলো করা আছে কোথায় জানেন, ওরা তাদের সিএসএস ফাইলে করে রাখছে, এই যে বুটস্ট্র্যাপ মেইন সিএসএস লিখছি না, এটার মধ্যে সব লিখে রাখছে। এইটা মূলত আসলে যে এই জিনিসটাই যে আমরা রেসপন্সিবল যে কোডটা লিখছিলাম না, এই যে এখানে বলা আছে যে 1200-র উপরে থাকলে, যেমন মিনিমাম 1200, তার মানে 1200 হচ্ছে সর্বনিম্ন, এর নিচে আসলে আর হবে না। আমি যদি এখন বলি ধরেন এই রেসপন্সিবিলিটি কাজ করে কিভাবে, বডি বিজি রেট, ধর বিজি ব্ল্যাক, তার মানে এই 1200 থেকে তার উপর দিকে যদি থাকে আমার ওয়েব পেজের বডির ব্যাকগ্রাউন্ড কালো হবে, দেখেন কালো হয়েছে। মিনিমাম 1200 বলছে, মানে 1200 হলে 1200 থেকে শুরু, তার উপরে গেলে কি হয়ে যাবে, কালো হয়ে যাচ্ছে। 1200 যেই নিচে নামলাম ব্ল্যাক আর কাজ করতেছে না। এই যে মিডিয়া কুইজ সুন্দর করে বলে আসছে, এটাই হচ্ছে মেইন জিনিস। এরপর আমি বললাম যে ঠিক আছে যদি 1200-র নিচে নামে, তো
তো ওই যে 992 থেকে 1199, এটা আমি বললাম হচ্ছে ধর অন্য একটা কালার দিলাম, দেখে তো কাজ করে কিনা, মানে এরকম একটা কালার দিলাম, আসছে। এই যে মিডিয়া কোয়েরি, এই জিনিসগুলো বুটস্ট্র্যাপের মধ্যেও তাদের মধ্যে কি প্রত্যেকটা কন্টেনার ধরে ধরে কি করছে, সিএসএস করে রাখছে। এটা হচ্ছে মেকানিজম, যার ভিতরে জিনিস। এই যে আমার 992 নিচে আসছে আর কাজ করতেছে না, ঠিক আছে। তো বুটস্ট্র্যাপ এই জিনিসটা আপনাদের তাদের সিএসএস ফাইলে তারা করে রাখছে, তারা বলেই দিছে এখানে যে কন্টেনারটা কোন ডিভাইসে কতটুকু হবে, কোন ব্রেক পয়েন্টে কতটুকু পাবে সেটা বলে রাখছে। তাহলে এটা ফুললি রেসপন্সিভ। এবং দেখেন এটা যখন 500 নিচ্ছে তখন 100% হচ্ছে। এবং বুটস্ট্র্যাপে আরও ক্লাস আছে, কন্টেনার এসএমএমডি। তো তারা আবার বলছে যে আওয়ার ডিফল্ট কন্টেনার ক্লাস ইজ রেসপন্সিভ। তার মানে আপনাকে এসএমএমডি বলার দরকার নাই, খালি কন্টেনার বললে অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাবে। ওকে, এতটুকু। এখন কন্টেনার বানাইছেন, একটা বাউন্ডারি দিচ্ছেন ঘরের, এখন এই ঘরের মধ্যে আপনি কয়টা খোপ করবেন, কয়টা সেকশন বানাবেন বা কয়টা কলাম বানাবেন সেই চিন্তা করতে হবে। এখন কলাম বানাইতে গেলে আমার কি শিখতে হবে, বুটস্ট্র্যাপের গ্রিড বুঝতে হবে। তো বুটস্ট্র্যাপ গ্রিড কি কাজ করে, বুটস্ট্র্যাপ মূলত আসলে 12টা কলাম সিস্টেম নিয়ে কাজ করে, 12টা গ্রিডে কাজ করে একটা কলাম সিস্টেম। এরা বলছে যে ইউজ আওয়ার পাওয়ারফুল মোবাইল ফ্লেক্স গ্রিড, হ্যাঁ, বিল লেআউট শেপ অ্যান্ড সাইজ। ওকে, তো মূল বিষয়টা হচ্ছে যে আপনি যখন কলাম নেবেন, কন্টেনার নিলেন, এটা করলেন, জাস্ট রো নেবেন। রো ছাড়া কি কলাম হয়? সহজ কথা যদি চিন্তা করি, টেবিলের কথা যদি চিন্তা করি, তার মানে আমাকে একটা ডিপ নিতে হবে, যে ডিপের নাম হবে কি, রো। এবং নিচের দিকে আসলে দেখবেন যে তারা আবার কি, কলামের আবার বিভিন্ন ভেরিয়েশন আছে। কেন ভেরিয়েশন আছে? সব ডিভাইস তো একরকম না। আমরা যে রসি এসে যে লেআউট বানানো শিখছিলাম না, তে তারা আবার এই যে বিভিন্ন ধরনের কলাম ইউজ করছে। যদি বড় ডিভাইস হয় 1200-1400 উপর হয়, তাদের কলামের নাম কি হবে, কল এক্সেল, ডাবল এক্সেল। 1200 উপর হলে কল এক্সেল। এরপরে এটার ভিতরে কল এক্সেল, এটা হচ্ছে ক্লাসের নাম। তারপরে হচ্ছে কি, পরিমাণ আপনি কয় ভাগে ভাগ করবেন, 3টাকে ভাগ করবেন না 3-4টাকে ভাগ করবেন। তাহলে চলেন আমরা এখানে দেখি এই জিনিসটা। আপনি একবার দেখলে এটা মুখস্থ হয়ে যাবে। কন্টেনার আছে, আমি আবার একটা সেকশন নিলাম, আবার কন্টেনার নিলাম, ওটা আছে থাক। ক্লাস কি লিখবো, কন্টেনার। আমি কলামে বানাবো, তাহলে কলাম বানাতে গেলে কি নিতে হয়, রো। তাহলে ডিপ, ডিপের নাম দিলাম কি, ক্লাস রো। আচ্ছা, এখন এর ভিতরে 12টা কলাম আছে, তো আমি কয় ভাগে ভাগ করব, আমায় 4টা করতে পারি, 3টা করতে পারি, অথবা একটা বড় একটা ছোট হতে পারে। তাহলে ইকুয়ালি করলাম, যে যা বানাবো সব কি ইকুয়াল হবে। তো আমি যদি এখানে 4 ভাগ করি, তাহলে 3-4 কত, 12। এই হিসাব দেখে তাহলে এখানে লিখবো ডিপ ক্লাস। শুধু কল লিখলেও কিন্তু কাজ করবে, শুধু কল লিখলেও রেসপন্সিভ হবে। এখন কয়টা হবে সাথে জানেন, জাস্ট ধর আমি এটা এরকম 4টা কল নিলাম, সে কিন্তু 4টাই করে দেবে। বাট সমস্যাটা হচ্ছে, আমি যদি এখানে পি নেই, জাস্ট কিছু কন্টেন্ট নেই, এসির একটু ইয়ে করে দেন, 30-এ দিয়ে রাখছেন, গরম বাতাস বের হচ্ছে। তো জাস্ট কল বলছি, তো কল বলাতে দেখেন 4টা কলাম ঠিক হয়েছে, বাট এই কলামটা, এই 4টা কলাম হয়েছে এখানে নিচে, ভালো করে দেখেন 4টা কলাম হয়েছে। আমরা ওই যে উপরে লাইনের সাথে বোঝা যাচ্ছে না। তাহলে এখানে কলের এখানে আমরা একটা কাজ করি, একটা H1 নিলাম ধরেন, আচ্ছা ভাই, এটাকে বললাম হেডিং। এখন তো বুঝতে পারছি নাকি, 4টা কলাম হয়েছে, একটা দুইটা। এখন এই কলাম শুধু কল বলছেন, কি বলছেন, শুধু কল। তো যত বড় ডিভাইস যান, ছোট যান, দেখেন এখানে কি হলো, 4টা, ছোট করেন, ছোট করেন, কয়টা হয়ে গেল, না 3টা হইলো, অটোমেটিক রেসপন্সিভ। এরপরে কি হলো, এই যে এখানে এসে আসলে এত 2-3টা তো বেশি ব্যাগ, মানে একটা হলেও হতো বা 2টা হলেও হতো, কারণ তো এখানে আসে এরপর দেখেন একটা করে হচ্ছে। তার মানে এটাও রেসপন্সিভ। তাদের এখানে বলছে যে বাইটগুলো 576 নিচে আসলে কি, তার উপরে তারা বলি নাই, এর উপরে কি বলছি, কিছুই বলি নাই। তাহলে এখানে কি বাই ডিফল্ট রেসপন্সিভ করতেছে। বাট আমি চাচ্ছি যে আমার ডেস্কটপে 4টা দেখাবে, ট্যাবলেটে 3টা দেখাবে, মোবাইলে এসে 2টা অথবা একটা করে দেখাবে। তখন আমাকে কি ইউজ করতে হবে, এটা কোয়ান্টিটি ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে, কোয়ান্টিটি। তাহলে এখানে কলের এখানে আমি তাকে বলে দিতে পারি, এই যে, তাহলে একটা হাইফেন দিতে হবে। হাইফেনের ফেভার আমি এখানে বললাম হচ্ছে ধরেন 6 করে বললাম, অথবা হচ্ছে 3 করে বললাম। তার মানে কি 3-4 12। এখন 3-4 12 হয়, অথবা এখানে আরো আইটেম থাকতেই পারে। তাহলে কি হলো দেখেন, এখন যত ছোটই করি 4টেই থাকবে, তাই থাকবে না? কারণ আপনার তো ইয়া বলেন না কোন ডিভাইসে, এই জন্য ব্রেক পয়েন্টটা আর বলতে হবে যে কোন কলাম কোন ডিভাইসে সাপোর্ট করে। তারা বলেই দিছে, যদি রেজলিউশন এইটা হয় তাহলে এইটা হবে, যদি রেজলিউশন এইটা আসে তাহলে এইটা ইউজ করতে হবে। তাহলে আমি যেহেতু ডেস্কটপে কাজ করতেছি, আমাকে চিন্তা করতে হবে আপাতত আমি এলজি ধরে কাজ করবো। কি ধরে কাজ করবো, এলজি অথবা এক্সেল, যার যেটা মনে হয়, তাহলে এক্সেল ধরে কাজ করলে তাহলে আমরা এখানে বলতে পারি যে কল এক্সেল আমি দিলাম হচ্ছে। তার মানে এই কলামটা শুধুমাত্র কি এখন এক্সেলেই কাজ করবে না, শুধুমাত্র
মানে যদি রেজুলেশন 1200-র উপরে থাকে, কত 1200-র উপরে থাকে, তাহলে এক্সেল সাপোর্ট করে। দেখেন আপনি এখানে কয়টা দেখাচ্ছে এখন, 4টা। আমি 1200-এর মধ্যে 1200 রেজুলেশন আছে, 4টা আছে। যেই নিচে নামলাম আর কাজ করা কলাম, কারণ ওই কলাম শুধু কি 1200-এর উপর থেকে কাজ শুরু করে। তাহলে পরের স্টেপে কি বলতে হবে তাহলে আমাকে, তাহলে কল এলজি ইউজ করতে হবে। তাহলে এখন বলতে পারি যে ঠিক আছে, তুমি যখন এলজিতে আসবা, কল এলজি হাইপে তুমি যখন 3টা করে দেখাবা, 3 4 12। এখন বলতে পারেন স্যার এখানে তো 4 4 16 হয়ে গেল, আপনি তো বললেন 12-র কথা। তো বুটস্ট্র্যাপ কি কাজ করে, যখনই 12 হয়ে যায় তখন কি পরের কলামটা নিচে নামায় দেয়, অটোমেটিক কি ফ্লেক্স করা আছে তো অটোমেটিক কি নিচে নামায় দেবে, যখন ওখানে জায়গা হবে না। দেখেন তাই হচ্ছে। এই কয়টা হয়ে গেল, 3টা, 3 4 12 হয়ে গেছে, একটা বাকেট দিয়ে নিচে নামায় দিয়েছে। ওকে, এবং এটা কোন পর্যন্ত সাপোর্ট করে, 992। আমি যখনই 992, তাহলে আমি উপরে গেলাম 4টা, 1200-র উপরে গেলে 4টা, তারপর আসলে 3টা করে দেখাবে। আমি যখন 992, এই যে এখানে যখন আমি 992 992-তে আসলাম, 3টা আছে। এরপরে যখনই আসলাম আবার একটা হয়ে গেল, কারণ এর পরের স্টেপে তো আপনি বলে দেন নাই, বলছেন বলেন নাই। তাহলে আমি এমডি, এরপর কি আছে এমডি, তাহলে এখানে বললাম হচ্ছে কল। এটার কোনো সিকোয়েন্স না, আগে পরে লিখলেও কাজ করবো, কোনো সমস্যা নেই, ক্লাসের আগে পরে লিখলেও কোনো সমস্যা। তাহলে এখানে লিখলাম হচ্ছে এমডিতে আমরা কয়টা দেখাবো, 2টা করে দেখাই, এমডিতে 2টা করে দেখাই। তাহলে এখানে দেখেন 2টা হয়ে গেল, হয়েছে 2টা, 2টা হয়ে গেল। এরপর আসলে এরপরেও যদি আপনার 2টা করে দেখাতে, তাহলে এসএম ইউজ করেন, কল এসএমও থাকবে। তাহলে আপনি এল দিতে শুরু করেন, এক্সেল দিয়ে শুরু করার দরকার নাই। এই যে ফুললি রেসপন্সিভ, এই কনসেপ্টটা বুঝছি, এতটুকু বুঝলেই হবে, আর কিছু দরকার নাই। ওকে, এখন এই কলামের মধ্যে আমি কি রাখবো, ইমেজ রাখতে পারি, কন্টেন্ট যে কোনো কিছু রাখতে পারি, সেটার জন্য আমাকে আলাদা এই কলামের ভিতরে নিজস্ব একটা ডিপ ধরতে হবে। কারণ এই কলামে ধরুন আমি চাচ্ছি যে এইটার এই সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, কথার কথা, তাহলে আমি কি করতে পারি, এটার জন্য আলাদা একটা ডিপ ধরতে পারি না। এটাকে আমি কলামে কখনোই কাস্টমাইজ করবো না, এখানে আবার নিজস্ব একটা ডিপ ধরবো। এই ডিপের আমি আলাদা ক্লাস ধরতে পারি, তার ডিজাইন আলাদা দিতে পারি, এখানে ইমেজ আসতে পারে, সেটা তো আলাদা ডিজাইন করতে পারি। তাহলে এখানে ক্লাস ধর আমি বললাম বিজি প্রাইমারি, তাহলে কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল এই কলাম। আমি কিন্তু কলামে কাজ করি না, শুধু নিজস্ব একটা ডিপ ধরে তারপরে কাজ করলাম। এই হচ্ছে আপনার প্রসেস, মানে আপনি এর মধ্যে এখন কি রাখবেন না রাখবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। বুঝাইতে হবে সেই কলাম সিস্টেম নিয়ে কোনো সমস্যা হবে আর, পারবো? আচ্ছা, আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন হচ্ছে, ধরেন আপনি একটা কন্ট্যাক্ট ফর্ম বানাবেন, এখন আমি এখানে ধরেন জাস্ট একটু আইডিয়া দিই যে ফুটস্টেপের এই গ্রিডের এখানে আপনি এই জিনিসটা বোঝা দরকার, এইটুকু পারবেন তাহলে আশা করি কলাম নেওয়ার কোনো সমস্যা হবে না। আপনি এলজি দিয়ে শুরু করলে আপনি নিচে দিয়ে অথবা এমডি দিয়ে শুরু করতে পারেন, এলজি দিয়ে শুরু করলে হবে, এমডি করলে এই 2টা বললেই হয়ে যাবে। যদি 4 ভাগ হয় তাহলে এটাতে 3 4 দিবেন, এটা 4 করে দিবেন, এটা 2 2 করে দিবেন, এনাফ। ওকে, এই তো এখানে অনেক এক্সাম্পল আছে, আপনি একটু দেখেন, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। হুম, এইগুলো একটু চোখ বোলাইতে হবে। কলামটা একটু ভালো করে দেখ, কলাম যেহেতু আসলো গ্রিডের মধ্যে কলাম, বুঝলেন কলামের এই জায়গায় অ্যালাইনমেন্টের একটা ব্যাপার থাকে, যে আমি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, হ্যাঁ, উপরে নিচে আনবো কি আনবো না, সেটা ধরে যে বুটস্ট্র্যাপের এই যে অ্যালাইনমেন্ট কন্টেন্ট সেন্টার আছে এই উপরে নিচে, ধরেন একটা ডিবের হাইট আছে, এই যে এখানে যে 4টা নিলেন না, এই 4টা এখন যদি এই পুরো ডিবের একটা হাইট থাকতো, তাহলে আমি কলামগুলোকে উপর থেকে শুরু করবো আর নিচেতে শুরু করবো। দেখেন এটা একটু বুঝাই দিই। ধরেন এই যে প্রথম যে রোটা নিলাম না, এই যে কন্টেনার যেটা নিচ্ছি না, কারণ এইটারই আমরা একটা কাজ করি, এটার একটু ইনলাইন সিএসএস করি, হ্যাঁ, স্টাইল হাইট ধরেন 500 পিক্সেল দিলাম, 500 পিক্সেল, কথার কথা, বিজি সেকেন্ডারি এটা দিয়ে রাখলাম জাস্ট বোঝার জন্য। এই হচ্ছে আপনার কলামের ওয়েট। এখন কলাম মানে কোন বরাবর আছে বলেন তো, মানে হচ্ছে উপরে, মানে হরিজন্টাল, মানে এইভাবে। তো এখন আমার ডিবের যে লম্বা হাইট, এটা এই লেখাগুলোর মাঝখান থেকে আসলে বেটার হতো না, মানে এই লেখাগুলো আপনার মনে দেখতে হচ্ছে না ঠিক মতো, আচ্ছা যাই বোঝা গেলে হয়েছে পরে। এখন এই লেখাগুলো আমার এই মিডিল থাকে অথবা নিচের দিয়ে শুরু হবে, তখন আমাকে এই যে অ্যালাইনমেন্ট বলছে, কি বলছে, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। আমি রোয়ের এখানে যদি অ্যালাইন আইটেম স্টার্ট বলি, বাইরে বলে এখন কি আছে, স্টার্টই আছে, আমি রোয়ের মধ্যে যা বললাম অ্যালাইন আইটেম স্টার্ট, তো কোনো পরিবর্তন হয়েছে এখানে, পরিবর্তন হয়নি। অ্যালাইন আইটেম সেন্টার বললাম, কোনো পরিবর্তন হয়েছে, কোনো তো পরিবর্তন হলো না। তাহলে অ্যালাইন আইটেম কাজ করতেছে, আচ্ছা কাজ করতেছে না। এখানে যেটা বুঝাইতে চাইছে ওনারা, কলামের অ্যালাইনমেন্ট ভার্টিক্যাল অ্যালাইন রেসপন্সিভ ক্লাস টেক্সট সেন্টার
রো এর যদি হাইট দিই আমরা, এবার হয়েছে, কারণ আমি কন্টেনার হাইট দিছি তো এদের কাজ করতেছে না, মানে রো এর ভিতরে রো এর যে হাইট, এখন কি হলো এটা আমার যে পুরো রো একটা হাইট আছে সেটাকে এখন এই যে কন্টেন্ট মানে ভার্টিক্যালি আমি কি উপরে নিচে ডানে বামে মানে উপরে নিচে সরাইতে পারতেছি প্যান্ডেল, এটাকে বলা হয় হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কলামের। এই যে এখানে বলছেন ইন, আপনি যদি সেন্টার করেন পুরো আইটেমের আপনার যে চারটে আইটেম এই যে কি মাছ বরাবর থাকলো উপরে নিচে, আপনাকে কিন্তু উপরে প্যাডিং টপ প্যাডিং বটম বলার কোনো দরকার নাই, মানে আপনি হয়তো প্যাডিং টপ থেকে নামাইলেন বটম থেকে নামাইলেন রোটাকে রো মানে প্রত্যেকটা মাঝখানে করার জন্য, এই জন্য তাহলে কি করতে হবে, ওই ডিবের একটা হাইট থাকতে হবে যেটার ভিতরে কলাম আছে, মানে রো এর ভিতরে তো কলাম আছে, তার রো এর একটা নির্দিষ্ট কি দিতে, যদি হাইট ইউজ করেন তাহলে সেখানে আপনি অ্যালাইনমেন্ট করার জন্য কি ইউজ করবেন, অ্যালাইন আইটেম সেন্টার স্টার্ট অথবা ইন্ড, সেই জিনিসগুলো এখানে এক্সাম্পল সহকারে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে, আপনাকে জাস্ট প্র্যাকটিস করতে হবে। ওকে, এই যে নিচে দিছে, আবার একটা আগে একটা পরে এইভাবেও দিতে পারে। এই যে তারা কি বলছে, অ্যালাইন সেলফ স্টার্ট সেলফ সেন্টার, কলামের ভিতরে আবার আমি এখানে কি করতে পারি, আগে পরে করতে পারি, যেমন এখানে যদি আমি বলি সেক্ষেত্রে আবার ওই যে প্যারেন্টে কিছু বলা যাবে না, প্যারেন্টে বলা যাবে না, তাহলে এইটাকে বলতে হবে। অ্যান্ড এই ধরনের আসলে অড সিচুয়েশন আসে না বা এরকম লাগে না, যদি লাগে তখন এই জন্য তারা এক্সাম্পল দেখাচ্ছে, হ্যাঁ ওই জন্য বললাম। হ্যাঁ এই জায়গাটা আমাদের একটু লাগবে, হরিজন্টাল অ্যালাইনমেন্টটা লাগে, হরিজন্টাল অ্যালাইনমেন্টটা অনেক ক্ষেত্রে লাগে, কেন লাগে আমি একটু বোঝাচ্ছি। এই যেমন হচ্ছে ধর এই জায়গার মধ্যে 3 4 12 হওয়ার কথা ছিল, বাট সে দুইটা নিচে আর দুইটা নেয় না, বাকি জায়গায় কি ফাঁকা থাকবে না আলটিমেটলি, তো আমরা এই হরিজন্টাল অ্যালাইনমেন্ট একটু বুঝি, এটা দরকার আছে, এটা লাগে। এই আপনার কি শরীর খারাপ নাকি? আচ্ছা ডিপ, আচ্ছা আমরা এটুকু বোঝার পরে আমরা প্র্যাকটিক্যালে কাজ করতে যাবো, কাজ করতে গেলে আর কিছু ক্লাস কন্টেনার, হ্যাঁ এরপরে এই ওয়ান নিলাম হরিজন্টাল অ্যালাইনমেন্ট। তো এটা কিভাবে কাজ করে, ধরেন একটা রো নিলেন, হ্যাঁ কল আমরা এমডি ধরে কাজ করলাম কথার কথা, এখানে এমডি হচ্ছে 4 × 2, তাহলে দুইটা নিলাম, আর এটার মধ্যে কোনো কন্টেনার নিলাম। তো আলটিমেটলি যেটা হলো এখন আপনার এখানে কয়টা আইটেম আছে, দুইটা, তাহলে এই দুইটা তো এখানে একটা গ্যাপ থেকে গেল না, একটা গ্যাপ থেকে গেল, আমরা একটা কাজ করি এটার জন্য ক্লাস টেক্সট জাস্টিফাই করে দিলাম, টেক্সট অ্যালাইন জাস্ট সেন্টার আছে না, টেক্সট অ্যালাইনে কি হয় সেন্টার হয়, রাইট হয়, তারপর কি হয় লেফট অথবা রাইট অথবা জাস্টিফাই একটা কথা আছে যেটা হচ্ছে মানে দুই দিক থেকে কি হয় ফিল আপ করে না, জাস্টিফাই। আমরা বর্ডারও দিতে পারি একটা বোঝার জন্য জাস্ট, আচ্ছা এই হচ্ছে আপনার প্যারাগ্রাফ দেখা যায়, এই যে তাহলে এই যে 4 বাকি থেকে গেল না, তো আপনার তো এই দুইটাই দরকার, আবার হচ্ছে আবার এটা মাঝখানে আনতে হবে এখন, আমার দুইটাই লাগবে, মানে 6 6 লাগবে না, 4 4ই লাগবে, মাঝখানে আনতে হবে, তখন এই যে হরিজন্টাল এলিমেন্টের বিষয়টা আছে, এই যে মানে তখন আপনি কি করবেন, জাস্টিফাই কন্টেন্ট ইউজ করবেন, কি ইউজ করবেন, জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, স্টার্ট বললে তো এখানে কোথায় এই যে এক্সাম্পল দেওয়া আছে স্টার্ট, এটা হচ্ছে কি সেন্টার, এটা কি জাস্টিফাই কন্টেন্ট ইন, তার মানে আমি জাস্ট আমার রোগ বললাম যে তোমার ভিতরে যা আইটেম আছে সেটা জাস্টিফাই কন্টেন্ট বাই ডিফল্ট ভাবে, ধরেন এখানে স্টার্ট আছে জাস্টিফাই কন্টেন্ট, ধরেন আমি ইনটে বললাম, তাহলে ইন বললে এখন কোথায় শুরু হবে, শেষেতে শুরু হয়ে গেল, আর আমি হচ্ছে ধরেন এখানে সেন্টার বললাম তাহলে কি হবে মাঝখানে, এই তো হয়ে গেল, যদি এই ধরনের অড সিচুয়েশন আছে। এখন আবার এই যে অনেক করে এক্সাম্পল দেওয়া আছে দেখেন এখানে, আমি দুজনে দুই মুড়া পাঠাই দিতে হচ্ছে, তখন কি হবে, জাস্টিফাই কন্ট্রোল ওই যে ফ্লেক্সের যে প্রপার্টিটা জাস্টিফাই এর প্রপার্টিটা আছে সেইটা, অ্যারাউন্ড বললে কি হবে, বিটুইন বললে কি হবে, ইভেনলি বললে কি হবে, তার নিজেদের মধ্যে এইভাবে কি যায় করে নিচ্ছে, জাস্ট এই ধরনের সিচুয়েশন আসলে। এখন আমার অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমি ধরেন একটা কন্ট্যাক্ট পেজ বানাবো কথার কথা, এখন কন্ট্যাক্ট পেজের একটা কন্ট্যাক্ট ফর্মের জন্য এত বড় জায়গা লাগবে না, আমার জাস্ট এইটুকু একটা লগ ইন ফর্ম লাগবে, তাহলে আমি কি করব, তখন তো আমাকে একটা কলাম নিয়ে কাজ করতে হবে, আমি পুরো যদি কন্টেন্ট নিয়ে কাজ করি তাহলে পুরো ফর্মটা অনেক বড় দেখাচ্ছে, কথার কথা এখানে আসেন আপনি, এইটার বিষয়ে যদি বুঝলেন অলরেডি। তো আমরা এটা দিলাম, ধরেন এখানে বাই ডিফল্ট আমি যদি এখানে কল 12 দিই, ডট কল এমডি কত দিলাম 12, তার মানে পুরো জায়গা আছে নাকি, এখন এটার ভিতরে বুটস্ট্র্যাপ ফর্ম নিয়ে এসে দেখেন ফর্মটা আমরা শিখে ফেলাই দিই, ধরেন এখানে বললাম একটা
এলো লগইন, এটার ভিতরে আমরা একটা ফর্ম বানাবো। এটা তো শিখছি। ফর্মের জন্য কি নিতে হয়, ইনপুট টাইপ, প্রথমে লেভেল নিতে হয় না, লেভেল, তারপর ইউজারের কাছে ধরেন এখানে কি দিব, ইউজার নেম, তাহলে এখানে বলতে পারি ইউজার নেম অথবা ইমেল, যেটাই বলি আর কি, ইমেল। আর ইউজার ইমেল নিবে, তাহলে ইনপুট টাইপ কী হবে, ইনপুট টাইপ হবে টেক্সট, তাহলে এখানে আমরা দিব হচ্ছে আসলে ইমেলই দেবো, কী দেবো, ইমেল। আর ইনপুট টাইপ তখন কী হয়ে যাবে, ইমেল হয়ে যাবে। ওকে। আর ফিল্ডের কী দিতে হবে, অবশ্যই নাম দিতে হবে, আমরা তো জানি নাকি, ইমেল। এই হচ্ছে ফর্ম। এখন এই ফর্মটা দেখেন কেমন হলো, আসলে ফর্ম কি হয়েছে কিনা, এই যে হয়েছে তো মনে হয় একটু নাকি। তো আসলে তো এইটা এখন কি হতে হবে, আমার এই পুরো জিনিসটা এরকম মাঝখানে থাকবে, কোথায়, এই সেন্টারে থাকবে, তাই থাকবে না। আর ফর্মটাকে নিয়ে এসে এখন ফর্মটা সুন্দর করার জন্য ফর্মের দুইটা ক্লাস জানলে ফর্ম সুন্দর করা যায়। আপনার এত কিছু লিখতে হবে না, জাস্ট দুইটা ক্লাস লিখলে ফর্ম সুন্দর হয়ে যাবে। তাহলে আমার ফর্মটা এখন সুন্দর হয় নাই। দেখেন এই যে জাস্ট এই যে এইভাবে আসছে। তো আমি তো জাস্ট একটা লগ ইন ফর্ম বানাতে গেলে ইমেলটা আমি উপরে লিখবো, যে এটাকে লেবেল বলতেছি না, দুইটাই তো ইনলাইন এলিমেন্ট। তাহলে আমরা সরি, এখানে আমরা হরিজন্টাল এলিমেন্ট লিখছিলাম, এটাকে বন্ধ করে দিলাম। এই জায়গাতে একটা থ্রি লগ ইন। তো এখন এইটাকে মাঝখানে আনতে গেলে বা ফর্মের এই ডিজাইনটাকে সুন্দর করতে গেলে জাস্ট এই পুরো আইটেমটাকে একটা দিবে নেবেন, কি নেবেন, সেটাও না নিলেন, ধরেন এখানে একটা ক্লাস নেন, ইনপুটের আপনি একটা ক্লাস নেবেন, সিম্পল একটা ক্লাস, ক্লাস হচ্ছে সরি ক্লাস ফরম কন্ট্রোল, কি লিখবো, ফরম কন্ট্রোল, জাস্ট এতটুকু লিখলেই শেষ। দেখেন কি কাহিনী হয়ে যায়, দেখছেন পুরো জায়গায় নিচে এবার। আচ্ছা আমরা এখানে প্যাডিং দেন, উপরে নিচে একটু প্যাডিং ইউজ করি, যে এখানে পি ওয়াই কি লিখলাম, এটা মানে কি প্যাডিং টপ প্যাডিং বটম, মানে ভার্টিক্যালি আমরা যেটা হরিজন্টালি কি হলো উপরে নিচে জায়গা ছাড়লো, দেখেন এই যে জায়গা ছাড়ছে। আপনার লগ ইন ফর্মের কি অবস্থা দেখেন তো, পুরো কন্টেনার জুড়ে আসলো। হ্যাঁ, সুন্দর হলো, সুন্দর হলো না। এটাকে যদি একটু সুন্দর করতে চাই, বুটস্ট্র্যাপের আমি কার্ড ইউজ করতে পারতাম, ইউজ করতে পারতাম, এই যে কম্পোনেন্টের মধ্যে আসি, দেখেন এখানে কার্ড নামে কি একটা কম্পোনেন্ট আছে। আর কার্ড কম্পোনেন্ট যদি খালি ইমেজই থাকবে, বিষয়টা এরকম না। কার্ডের অনেক এক্সাম্পল নিচে আছে, মূলত আসলে কার্ড নিতে হয়, কার্ডের টাইটেল থাকে, কার্ডের কি থাকে বডি, টাইটেলের আবার কি ক্লাস আছে, কার্ড টাইটেল নামে ক্লাস আছে, কন্টেন্ট, জাস্ট এরকম একটা এরিয়া দরকার, যে কার্ড বডি। আমি এটাকে যদি কপি করি, হ্যাঁ, এই যে লগ ইন ফর্ম, ফর্মের ভিতর নিলাম অথবা হচ্ছে কার্ডের ভিতর ফর্ম নিলাম, একই কথা, যে যেটা করে আর কি, এটাকে ফলাই দিলাম, তাহলে জিনিসটা এখন আর একটু সুন্দর হবে। এই যে একটা সুন্দর একটা বাউন্ডারি আসলো না, এখন এইটার ভিতর আপনি ফর্ম নেন। আচ্ছা, ফর্ম অলরেডি বাইরে নিছি আমি, অথবা ফর্ম আমি ভিতরেও নিতে পারতাম, আপনার ইচ্ছা। যদি ভিতরে নিতে চান তাহলে ভিতরে নিতে পারেন। এইগুলো হচ্ছে ইউআই আপনার মতো করে বানান। তাহলে এখানে আমরা যেটা বললাম যে ইউজারের কাছ থেকে একটা, তার কি নিলাম, লেবেল ইমেল, তার হচ্ছে ইমেল ইজুকাল ইমেল। ওকে, আচ্ছা এটাকে ফরম্যাট দিই। এই হচ্ছে ডিপ। আরেকটা ডিপ আসবে কি বলেন তো, ইউজারের নাম, ইমেল, পাসওয়ার্ড, এরপর বাটন, দেন অটোমেটিক এখানে লিখে দিল, কথার কথা আসছে একটা লগ ইন ফর্ম, সুন্দর বাটন চলে আসলো, বাট পুরো জায়গা জুড়ে আছে, জিনিসটা আসলে অড লাগতেছে, তাই লাগতেছে না। আর এই যে এখানে বুটস্ট্র্যাপের কাছে কিচ্ছু লিখতে হয় না, বুটস্ট্র্যাপের ক্লাসের নাম কি, ফর্ম কন্ট্রোল, এতটুকু লিখলেই হয়ে যায়। এতটুকু লেখাতে দেখেন উইথ 100% উইথ পেয়ে গেছে, এই যে পুরা। তাহলে এই ফর্মের জন্য এখানে বুটস্ট্র্যাপ কি আছে, এই যে ফর্ম কম্পোনেন্টের এখানে আসবেন, আসার পরে ফর্মের জন্য মোটামুটি অনেক এক্সাম্পল করে রাখছে, ফর্ম কন্ট্রোল, সিলেক্টের জন্য ক্লাস আবার আলাদা, হ্যাঁ, চেক বক্সের জন্য ক্লাস কি আলাদা, কারণ সপ্তাহে একরকম না, চেক বক্সে চেক করে, সিলেক্টেড ড্রপডাউন থাকে, ইনপুট গ্রুপ আছে, ফ্লোটিং লেভেল আছে, লেআউট আছে, ভ্যালিডেশন আছে, মানে অনেক করে সিস্টেম এখানে কি বুটস্ট্র্যাপ আপনাদের ভ্যালিডেশন সহকারেও করা আছে। এই যে ডিজাইন করে রাখছে দেখছেন, ফর্ম নিচে তারা তাদের সুন্দর একটা বাউন্ডারি দিয়ে, এখান থেকে প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করতে হবে। যেমন আমার হচ্ছে ফর্ম কন্ট্রোলের আবার কি সাইজ আছে, বড় আছে, ছোট আছে। এই যে ফর্ম কন্ট্রোল কি এলজি আছে, কি আছে, এলজি বাই ডিফল্ট হচ্ছে এইটা, আর একটা কি আছে, এসএমও আছে। তার মানে ডিফল্টটা কিন্তু বাদ দেওয়া যাবে না, প্রথমে তাকে এটা বলতে হবে, তারপর আপনি এলজি অথবা এসএম বলতে পারবেন। সেম একইভাবে ফর্ম টেক্সটের যে প্রপার্টি, প্রত্যেকটা জিনিস এখানে প্র্যাকটিস করার অপশন দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস আপনাকে জানতে হবে। যেমন রিড অনলি, রিড অনলি বলে কি হয়, এখানে ইউজার কিন্তু লিখতে পারে না, মানে আপনি যতই করেন লিখতে পারবেন না, রিড অনলি কি ডিজেবল হয়ে গেল। রিড অনলি আছে, ডিজেবল আছে, ডিজেবল হলে যে এরকম, মানে এটা সিলেক্টও করা যাবে না, লেখাও যাবে না। এটা এইচটিএমএল এ অ্যাট্রিবিউট দেওয়া আছে, আর কিছু না, আপনি ডিজেবল ক্লাস বলে হয়ে যাবে।
কালার দেওয়া আছে, এই যে কালার পিকারও নেওয়া যায় এরকম। তারপরে হচ্ছে ফাইল ইনপুট, এই যে ইনপুট টাইপ ফাইল দেওয়ার অপশন দেওয়া আছে। এখানে আহামরি আপনাকে কিছু বলতে হচ্ছে না, কিন্তু জাস্ট ইনপুট টাইপ ফাইল বলে হচ্ছে কি হচ্ছে আপনারও কাজ হচ্ছে এই একটাই ক্লাস ফরম কন্ট্রোল এটা। আর রেডিও বাটন সিলেক্টের ক্ষেত্রে একটু আলাদা, সিলেক্টের ক্ষেত্রে ফরম কি লিখতে হয়, সিলেক্ট, কন্ট্রোলের পরিবর্তে ফরম কি সিলেক্ট, তাহলে এই যে এরকম ড্রপডাউন হয়ে গেল। আর রেডিও বাটনের ক্ষেত্রে একটু আলাদা, রেডিও বাটন আবার কি হয়, এই যে ফরম চেক ইনপুট, এখানে আবার প্যারেন্ট ক্লাস থাকে, ফরম চেক, ফরম চেক। তো এইগুলো মুখস্থ করার কিছু নাই, যখন দরকার আপনি বুঝতেছেন না, মনে নাই, চেক বক্স এখানে আসবেন, এটা কপি করবেন, পেস্ট করবেন, এবং এটা কন্টেন্ট আপনাকে চেঞ্জ করে নিতে হবে। ওকে, এই যে অনেক কটা এক্সাম্পল দেওয়া আছে দেখেন। আবার যদি ইনলাইন দরকার হয়, অনেক টাইমে পাশাপাশি দরকার হয়, এই যে এরকম দরকার হয়, পাশাপাশি দরকার হয় না, তখন এটাকে বলা হয় কি ইনলাইন। এই যে এখন এটার ভিতরে ওয়ান থাকবে, সেটা তো বিষয়টা এরকম না, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ আপনার মতো করে ভ্যালু বসাবেন, তাই বসাবেন না। এখানে যে ভ্যালু দিলেন, এই যে এখানে ভ্যালু বসাইতে হবে, আইডি ক্লাস, এটা আপনার মতো চেঞ্জ করবে, বাট ফটোশপটাকে ডিজাইন করে দিয়ে রাখছে। ওকে, তাহলে এই যে ফর্মটা বানাইলাম আমি, জাস্ট কিছুই তো বলি নাই। আর এখানে একটা ব্যাপার, এই যে এটার সাথে দেখেন এখানে লেগে গেছে না, এই যে এই জায়গাটা একটু গ্যাপ থাকা দরকার ছিল না। তো বুটস্ট্র্যাপ এই যে প্যারেন্ট ডিপ দিয়ে নিচ্ছেন, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এই দেখেন এখানে কি আছে এমটি টপ। তো বুটস্ট্র্যাপ আগের ভার্সনগুলো এখানে একটা ক্লাস ইউজ করতে হয় ফরম গ্রুপ, এইটার এখন ইউজ হয় না, এটার পরিবর্তে এখন ইউজ করে এমবি। এমবি মানে কি মার্জিন বটম 3 বা 1 রে। তাহলে একটু জায়গা ছাড়ছে না এখানে, জিনিসটা একটু কি। Okay. আর এই যে যে বিষয়টা বললাম যে কলামের এত বড় পুরো জায়গা নিয়ে আসছে, আসলে এটা জিনিসটা দেখতে খারাপ লাগতেছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে কলাম কি বলছি, কল 12 বললাম, কল বললাম কত 6, তো 6 বললে তো সে এখানে এখন এটা মোটামুটি ঠিক আছে না, এখন মোটামুটি ঠিক আছে। এবং এখানে আমার প্যারেন্টে কি জাস্টিফাই সেন্টার বলা আছে, তাহলে 6 থাকলো এবং কি সেন্টারে থাকলো। এই ধরনের জিনিসে এই জন্য এখানে বললাম যে হরিজন্টাল অ্যালাইনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আপনি আমি এখানে ছিলাম, কলামের হরিজন্টাল অ্যালাইনমেন্ট এই যে এই জায়গাটাতে। তাহলে এই ধরনের অড সিচুয়েশন আসলে আপনি এখানে আসবেন, এবং এই যে এক্সাম্পলটা বুঝালাম এইভাবে কাজ করলে কি জিনিসটা এখন আগে থেকে বেটার লাগতেছে, যে আসলে এতটুকু। এই লেখাটা যদি মাঝখানে আনতে তাহলে কি করতে হবে, টেক্সট সেন্টার লিখলে হয়ে যাবে, একটা ডিবের মধ্যে নিয়ে টেক্সট সেন্টার দিয়ে দেবে। ওকে, তাহলে পারা যাবে এরকম কাজ করা। বুটস্ট্র্যাপ ইউজ করতে হলে আমার বুটস্ট্র্যাপ দেখেন আমি কোনো সিএসএস এখন হাত দিই, জাস্ট যা করতেছি বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করেই করতেছি। তাহলে একটা লগ ইন ফর্ম বানানোর জন্য আমাকে কোনো সিএসএস লিখতে হলো না। হ্যাঁ, এখন এই বাটনের কালার চেঞ্জ হতে পারে, বাটনের সাইজ বড় হতে পারে, সেটা আলাদা বিষয়, সেটা আপনাকে সিএসএস লিখতে হতে পারে, বাট আমাকে মেজর কাজটা কি সে করেই দিয়ে রাখছে। তাহলে এখান থেকে আমাকে দেখে দেখে, তাহলে কলাম নিয়ে কারো কোনো সমস্যা আছে, কলাম তৈরি করা নিয়ে পারা যাবে এখন। আচ্ছা, আশা করি এটা নিয়ে সমস্যা হবে না। এখানে আরও যে বিষয়গুলো আসে একটু রিডিং করবেন, গাটার বিষয়টা এগুলো একটু দেখবেন, ইউটিলিটিস, হ্যাঁ, এগুলো কীভাবে কাজ করে মেকানিজমগুলো এখানে দেওয়া আছে আর কি। হ্যাঁ, জেড ইন্ডেক্স, সিএসএস গ্রিড, প্রত্যেকটা জিনিস এখানে আলোচনা করা আছে, জাস্ট একটু স্টাডি করা দরকার যে এদের মেকানিজমটা কীভাবে কাজ করে, তারা কী ক্লাস দিয়ে রাখছে, হ্যাঁ, এটা ডিসক্রিপশন এখানে পুরো বর্ণনাটা তারা দিয়ে দিচ্ছে। আচ্ছা, এরপরে আসি, তাহলে আমাদের গ্রিড নিয়ে আমি গত ক্লাসে বলছি, আমি আজকে আবার বললাম, আর সমস্যা হওয়ার কথা না। ট্রাইফোগ্রাফির এখানে কিছু জিনিস, ট্রাইফোগ্রাফি মানে ফন্টের ব্যবহার। আমরা ফন্টের জন্য গুগল ফন্ট শিখেছিলাম না, গুগল ফন্ট কাস্টম ফন্ট শিখেছিলাম। তো বুটস্ট্র্যাপে এখানে যেমন H1 হলে কত ক্লাসের সাইজ কত হয়, এখানে তারা কিছু ক্লাস বানায় রাখছে, যেমন হচ্ছে H1 বললে কেমন হবে, মানে তারপরে এখানে আরো কিছু ক্লাস, ডিসপ্লে 1, কারণ লেখাটা এরকম বড় দেখাবে, মানে বুটস্ট্র্যাপে সেখানে কি লিখছে ডিসপ্লে 1। তারপরে এই এই দেখবেন আর কি যে আপনার লেখা কাটার জন্য ক্লাস আছে, যে ইনলাইন টেক্সট ইউটিলিটি, এই টাইপোগ্রাফি সেকশনের ভিতরে কন্টেন্টের ভিতরে এগুলো আছে। হ্যাঁ, কন্টেন্টের ভিতরে আপনার এগুলো আছে, যেমন আপনি যখন ইমেজ নিয়ে কাজ করবেন, বুটস্ট্র্যাপ ইমেজ রেসপন্সিভ করার জন্য কয়েকটা ক্লাস আছে, আইএমজি ফ্লুইড, এটা বললে অটোমেটিক কি হয় রেসপন্সিভ হয়ে যায় ইমেজে। এই ক্লাসগুলো এখানে দেওয়া আছে। অ্যালাইনমেন্ট, ইমেজে ডানে বামে সরানো দরকার, তখন কি ইউজ করবেন, এই যে বলে দিছে ফ্লোট স্টার্ট, ফ্লোট কি ইন, এবং রাউন্ডেড বলাতে কি হলো, যে এরকম বর্ডার রেডিয়াস হলো, হ্যাঁ, রাউন্ডেড বলে বর্ডার রেডিয়াস হয়। এই যে দেখেন এখানে এক্সাম্পল অনেক করে দেওয়া আছে, কোনটা দরকার সে দেখেন। টেবিল, টেবিল বানানো কি আর দেখানো দরকার আছে, জাস্ট টেবিলে ক্লাস টেবিল বললেই হয়ে যাচ্ছে। টেবিল, একটা টেবিল বানাবেন, তারপরে জাস্ট এই ক্লাসটা ধরা দেবেন, বুটস্ট্র্যাপ কি অটোমেটিক এরকম সুন্দর করে দেবে। অ্যান্ড এরপরে যদি আরও সুন্দর লাগে, তাহলে টেবিলের আরও ভেরিয়েশন আছে, আপনার টেবিলের হচ্ছে ভেরিয়েশনে যান, এইভাবে আলাদা আলাদা ক্লাস দেওয়া যায়, কালার দেওয়া যায়, যদিও এরকম আসলে সুন্দর না। স্টিপ রো এটা আমাদের লাগে, যে এরকম লাগে, শিখেছিলাম না এরকম, একটা বাদ দেওয়া একটা। তো আপনি জাস্ট এই যে টেবিল, টেবিল কি স্ট্রিপ। এখন এই টেবিলের বর্ডার নাই, মানে শুধু বর্ডার বটম করা আছে, আপনি যদি চারোদিকে বর্ডার লাগে, তাহলে এখানে দেখেন টেবিল কি আছে
বর্ডার, এই যে আছে এটা, তাহলে কি লিখছে টেবিল টেবিল বর্ডার। এখানে এসে জাস্ট আমাকে দেখতে হবে, ক্লাসটা নিয়ে লেখলে হয়ে যাবে, এই হচ্ছে কাজ। আর এই ফর্মের এই টপিকগুলো পুরোটা বললাম, এগুলো একটু দেখবেন। জাস্ট ফর্ম খেলা যদি রেডিও বাটন লাগে তাহলে রেডিও বাটন চেকবক্স, সিলেক্ট হলে সিলেক্ট, না পারলে এখান থেকে দেখবেন। আমরা আজকে কম্পোনেন্টের ব্যবহারগুলো শিখি এবং হচ্ছে প্র্যাকটিক্যাল এগুলো দেখি। যেমন কম্পোনেন্টের প্রথম জিনিসটা আছে অ্যাকর্ডিয়ন। এই অ্যাকর্ডিয়নটা কি জিনিস, এই যে এরকম হচ্ছে, মানে কলাপস হয়। এটা কখন লাগে, যেমন আমি আমাদের ওয়েবসাইটে যদি যাই পিপল অ্যান্ড টেক, তো দেখবেন আমাদের ওয়েবসাইটে কোর্সের শেষে অ্যাকর্ডিয়ন আছে। মানে অ্যাকর্ডিয়নটা লাগে তো মূলত হবে যে এফএকিউ সেকশনের জন্য, আমরা ফ্রিকুয়েন্টলি আস্কড অ্যান্ড কোশ্চেন যেটা বলি আর কি। সাইডের নেটের অবস্থা খুবই খারাপ, লোড নিতে সময় নিচ্ছে। আচ্ছা, এখানে দেন একটা জিনিস অ্যাকর্ডিয়ন এদের এখানে আছে, নাই হয়তো সব সাইডে থাকে না আর কি। যেমন এখানে একটা জিনিস আছে ট্যাব, এই যে এটা, এটা চেঞ্জ হচ্ছে না, এই যে এটা মানে ভার্টিক্যাল, মানে এখানে ক্লিক করলে এসেছে, এটা হরিজন্টালও তো হতে পারে, হতে পারে না। যেমন এটাকে বলা হয় ট্যাব, ডাইনামিক ট্যাব, মানে আমি ডাইনামিক ট্যাব বলতে ক্লিক করলে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। তো এইটা বুটস্ট্র্যাপ কোথায় আছে, এটাকে বলা হয় ট্যাব। আমি যদি নিচের দিকে আসি একটু দেখবেন ন্যাব অ্যান্ড ট্যাবস। তো বুটস্ট্র্যাপে ন্যাব বলতে আসলে মেনু বোঝায়, ন্যাব বারই বুঝি আমরা, যেরকম মেনু বুঝি না, এটাকে ন্যাব বার বলা হয় নাকি। জাস্ট এই যে ইউএলএল গত ক্লাসে দেখালাম না যে একটা ন্যাব বানানো কত সহজ, জাস্ট ন্যাব বললেই হয়ে যায়। তারপর ন্যাব আইটেম এর কি ন্যাব লিঙ্ক, তিনটা ক্লাস মনে রাখলে হয়, তাহলে সুন্দর একটা কি মেনু হয়ে যায় না। ইউএলএ কি বলতে হয় ন্যাব, এলআই বলতে হয় ন্যাব আইটেম, আর এটাকে কি বলতে হয় ন্যাব লিঙ্ক, তাহলে এরকম একটা সুন্দর মেনু হয়ে যাবে এই ন্যাব। নিচের দিকে যদি আসি ন্যাবের সাথে ট্যাবও আছে, একটু ট্যাব, এই যে এখানে আসলাম, এই যে হরিজন্টাল ন্যাব আছে, এটা কি হরিজন্টাল হতে এরকম এই ধরনের ন্যাব হয় না, ভার্টিক্যাল ন্যাব। তখন আপনি কি ফ্লেক্স কলাম বলতে হয়, কি বলতে হয় কলাম। ট্যাবে চলে আসি, ট্যাব জিনিসটা কি এই যে এরকম, মানে এই আকার আসবে ট্যাব। তো এটা হচ্ছে ন্যাবের জন্য ট্যাব, ন্যাব ট্যাব বা ডাইনামিক ট্যাব এখানেও না। ডাইনামিক ট্যাবের জন্য আপনি আসবেন হচ্ছে এই যে জাভাস্ক্রিপ্ট বিহেভিয়ার আছে না, এখানে তো আরো অপশন আছে, একটু দেখেন পিল পিল বলে এরকম আসে, এই যে ন্যাব ট্যাবস, এটা হচ্ছে ন্যাব ট্যাবস, হ্যাঁ এই যে এইটা। তাহলে এটা এই যে এরকম রাউন্ডেড বর্ডার এসে নিচ দিয়ে বর্ডার চলে যায়, এটা হচ্ছে ট্যাবের কাজ। আর যদি পিল বলেন এরকম সুন্দর বাউন্ডেড বাটন হয়, এই যে ন্যাব ন্যাব পিলস। বাকিগুলো সবই এক, আইটেম আর লিঙ্ক একই জিনিস, শুধুমাত্র এই দুইটা জিনিস, তাহলে এটা হয়ে গেল। নিচেতে আন্ডারলাইন যদি লাগে তাহলে দেখেন কি লিখছে ন্যাব আন্ডারলাইন, এখানে আর কোনো চেঞ্জ নাই, কিন্তু শুধু এখানেই বলছে ন্যাব আন্ডারলাইন, যে হোভার করলে কি হচ্ছে আন্ডারলাইন আসতেছে। তাহলে এই ধরনের ডিজাইন লাগলে কি করতে পারি, শুধুমাত্র একটা ক্লাস। সেম একইভাবে ফিল অ্যান্ড জাস্টিফাই, আমার ন্যাবটাকে কি এখানে যেমন এখানে এই জায়গায় আছে, এটা পুরো জায়গা হতে পারে, সেন্টার আসতে পারে, শেষে যেতে পারে, পুরো ন্যাব আইটেমটাকে সরাতে পারি, তখন আমরা এই যে এখানে দেখেন ফিল অ্যান্ড জাস্টিফাই, ফিল অ্যান্ড জাস্টিফাই করতে গেলো ন্যাপ ফিল, ফিল বলাতে পুরো জায়গাটাকে ফিল আপ করে নিল প্রত্যেকটা। এই দেখেন এখানে অনেক এক্সাম্পল আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে, আমি সব আসলে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানে আসলে সব পাবেন আপনি। তো আমি যেটা দিলাম যে, আচ্ছা ওটা লোড নেয় না এখন, ওটা লোড নিলে আমি দেখাচ্ছি, যেমন একটা কোর্সে যাই, এই কোর্সের এখানে নিচের দিকে যদি আসি দেখেন এখানে আমরা এই যে দুইটা কলাম, তাহলে এটা হচ্ছে 8, এটা কি 4, নিচের দিকে আসেন এটা কয় কলাম, 1 2 3 কলাম, এই যে ক্লিক করলে কি নামতেছে না, এটা মডিউলগুলো সাজাইছি। তারপর এই যে এখানে এফেক্ট, এই যে ফ্রিকুয়েন্টলি আস্কড এন্ড কোশ্চেন, কেমন সময় লাগতে পারে, ক্লিক করলাম, এটাকে বলা হয় অ্যাকর্ডিয়ন বা কলাপসেবল মেনু। কি বলা হয় অ্যাকর্ডিয়ন। এই ধরনের সিচুয়েশনে বুটস্ট্র্যাপের এইটা ইউজ করুন, কোনটা, এই নিচের দিকে আসেন, কম্পোনেন্টে আসেন, এই এটাকে বলা হয় অ্যাকর্ডিয়ন। তাহলে এই জিনিসটা এই যে এখানে দেওয়া আছে, আর এখানে টাইটেল চেঞ্জ হবে, কন্টেন্ট চেঞ্জ, আর তো কিছু না, ডিজাইন তো এটাই, মানে কনসেপ্ট তো এটাই। তাহলে এটাকে বলতেছে এখন এই ধরনের কাজ করতে গেলে আমাকে কি লাগবে, হ্যাঁ। এখন এটার প্যাডিং বেশি আছে, কালার চেঞ্জ আছে, এখানে তো তা না থাকতে পারে, এটাকে বানায় নিতে হবে নিজের মতো করে নাকি মেকানিজম। তার মানে আমি জাস্ট এই কোডটা কপি করবো, নিয়ে কি কনসেপ্টটা এডিট করবো, এটাকে বলা হয় কি অ্যাকর্ডিয়ন। অ্যালার্ট, এই যে অ্যালার্ট প্রত্যেকটা জিনিস দেখেন এখানে এরকম সুন্দর একটা যদি বক্স লাগে কালারফুল, জাস্ট কি লিখছে এখানে জানেন তো, অ্যালার্ট, অ্যালার্ট প্রাইমারি, রোল অ্যালার্ট, জাস্ট একটা ডিপ নিচে আর একটা কি প্যারাগ্রাফ নিচে, কি লিখবেন সেটা পরের বিষয়, জাস্ট ডিপের ক্লাসের নাম কি বলতেছে অ্যালার্ট, অ্যালার্ট প্রাইমারি, বাটনের মতো প্রাইমারি সেকেন্ডারি সব আছে এখানে। বেস, এইটা কখন লাগে, এই যে লেখার সাথে যদি এরকম কোনো কিছু দিতে হয় তখন আপনি কি করতে হয় বিএটি। আবার এই যে এই ধরনের বাটন থাকে না, এই যে নোটিফিকেশন কন্টাক্ট কাউন্ট করছে, তখন আপনি দেখেন বাটন নিচে, বাটন এখানে নোটিফিকেশন লেখা, এই যে স্প্যান ক্লাস দেখিয়ে দিছে, বেস টেক্সট বিজি, সেকেন্ডারি হতে পারে, ইয়ে হতে পারে, সেটা আলাদা বিষয়, এটাকে বলা হয় বেস।
তাহলে এইগুলো প্রত্যেকটা জিনিস কি ধরে ধরে প্র্যাকটিস করতে, যেমন এটা উপরে আছে ইনবক্স, এই যে মেসেজের ইনবক্স কাউন্ট করতেছে, এখানে জাস্ট এই ডিজাইনটা কপি করেন, কপি করে আপনার মতো এডিট করেন। ব্রেড কাম, ব্রেড কাম যদি এখন কম ইউজ হয় যে এটাকে বলা হয় ব্রেড কাম। বাটন, বাটন কি মুখস্থ হয়েছে সব? মুখস্থ করে কিছু আছে? জাস্ট বাটন, বিটিএন ক্লাস বাটন, প্রাইমারি সেকেন্ডারি সাকসেস বললে বাটন হয়ে যায় এখানে। বাটন গ্রুপ, গ্রুপ বললে যে এক লাইনে নিয়ে আসে যে এরকম করে, তখন এই যে প্যারেন্ট একটা ক্লাস নিতে হয়, বাটন গ্রুপ এটা বলতে হয়। হ্যাঁ, তাহলে দেখবেন যে এরকম তিন কালারের বাটন বানায় দিছে, এক গ্রুপ করা আছে, মানে এই যে বাটন গ্রুপ মানে তিনটা বাটনে কি একটা ডিবের মধ্যে ঢোকায় গ্রুপ করতেছে। আউটলাইন আছে, বাটনের ভেরিয়েন্ট আছে, এই যে কার্ড ডিজাইন, তাহলে প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে, তাহলে এখানে দেখে প্র্যাকটিস করতে হবে, জানতে হবে। বুঝাইতে পারছি কনসেপ্ট? তাহলে এইগুলো আপনাদের কাজ হচ্ছে, আমি লিস্ট আউট করে দিব। তো আমরা গত ক্লাসে যেটা পড়ছিলাম, ক্যারোসেলটা আজকে আসবো, ক্যারোসেল আমরা মেনুটা দুটো দেখবো, প্র্যাকটিক্যাল ইউজ। ওই যে একটু আগে ওখানে ট্যাবের কথা বলছিলাম, ভুলে গেলাম একটু আগে, যে টেমপ্লেটের ট্যাবের কথা বললাম না, কোথায় ন্যাপ ন্যাপ ট্যাবস দেখলাম, এই যেটাতে, এই যে ট্যাব ডাইনামিক চেঞ্জ হচ্ছে না, এই যে এটা একটু আগে বললাম যে এটা আছে, যে ট্যাবের ভিতরেই আছে ন্যাপ ন্যাপ ট্যাবস, এটা নিচার এই জাভাস্ক্রিপ্ট বিহেভিয়ার আছে, আসছে দেখেন তো, ক্লিক করলে চেঞ্জ হয়। এখন ওইটা আছে ভার্টিক্যালি, এটা আছে হরিজন্টালি, সেটা আমার মতো করে করে নিতে হবে, আর কিচ্ছু না। বাট এই জিনিস ইউজ করে এটা বানায় না, আপনারা যেটা দেখতেছেন না, এটা ওই জিনিস ইউজ করে বানায় না, শুধু এবার কলামে করা আছে, এটা এই ডিফারেন্স, আর কিচ্ছু না, কিন্তু বুঝা গেছে এটা। এবং তার কি এটা, এটা দেখেন বর্ডার, লেফট বর্ডার ইউজ করছে না তারা, অ্যাক্টিভটার বর্ডার কি করতেছে, বর্ডার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, লেখাও চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা জাস্ট এই ট্যাব দিয়ে করে, এই ন্যামল্যাব ট্যাব। ট্যাবেরও ভার্টিক্যাল আছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে এই যে ভার্টিক্যাল ট্যাব আছে, কাজ করতেছে। এখন এটা কপি করে আপনার ওইটার সাথে ডিজাইন কি মিলাই নিতে হবে, বাট মেকানিজম কি এইটাই সেম। এরকম অনেক জিনিস আছে, আমরা কার্ডের থেকে শুরু করলাম, তো এই জন্য আপনারা ডাব্লিউ3 স্কুলে ঢুকে বুটস্ট্র্যাপের এই এখান থেকে শুরু করবেন, টেবিল থেকে শুরু করে নিচে এই পর্যন্ত, যেমন আমি মডেল আর ন্যাপ বাটাসে দেখা দিই, ড্রপ ডাউন মেনু, কার্ডের ডিজাইন তো অলরেডি দেখছেন, লিস্টের গ্রুপ করা যায়, এই যে সুন্দর লিস্ট গ্রুপ আনা যায়। হ্যাঁ, কার্ড ডিজাইন এখানে অনেক এক্সাম্পল আছে, ওখানেও আছে এখানেও আছে, আপনি জাস্ট দেখেন, প্র্যাকটিস করেন। আমরা ন্যাপ বারটা আজকে দেখি, ন্যাপ তো দেখছি, আজকে ন্যাপ বারটা মোবাইল মেনুটাও দেখবো। তো বুটস্ট্র্যাপে বাই ডিফল্টভাবে আমাদের মোবাইল নেম, মানে বুটস্ট্র্যাপ ইউজ করলে আলাদা মোবাইলের জন্য কোনো মেনু লাগে না, বুটস্ট্র্যাপ অটোমেটিক্যালি সেটা রেসপন্সিভ করে দেয়। যেমন হচ্ছে আমরা যদি এই টেমপ্লেট, কোন টেমপ্লেট নিয়ে কাজ করতে শুরু করলাম, কারণ এইটা বানাবো, এই টেমপ্লেট যেটা আছে না, এইটার কথা যদি চিন্তা করি, আমি সব ক্লোজ করে দিলাম, সরি, এইটা আমরা একটু বুকমার্ক করে রাখি আপনার বোঝার সুবিধার্থে, স্টার্ট দিয়ে রাখলাম। আমরা ধরেন এই জিনিসটাই আজকে করব, এই পর্যন্ত আসি যদি চিন্তা করি, এটা ওকে পিকজিমা। তো প্রথমে এটা চিন্তা করেন যে এই টেমপ্লেটটার দুইটা মেনু অংশ, একটা এটা একটা অংশ, এটাও কি একটা অংশ, তাই আছে না দুইটা, এবং এটা এটা যখন স্ক্রলিং করতেছে আমার এটা কি স্টিকি ন্যাপ, মনে পড়ছে স্টিকি পজিশন স্টিকি করা আছে, ওইটাও বুটস্ট্র্যাপ ক্লাস আছে, এই বুটস্ট্র্যাপ ন্যাপ বারাঙ্গাতে স্টিকি স্টপ নামে ক্লাস আছে। তাহলে এইটা তাহলে প্রথমে আমাকে চিন্তা করতে হবে একটা, আর এই পুরো থিমের ভিতরে দেখেন একটা কমন কালার ইউজ করছে, একটা অরেঞ্জ কালার, বা কালার কোড আমরা বের করে নেবো, মানে এই কালারটাই কি প্রায়োরিটি না, দেখছেন সব জায়গায় কি ওই কালারটা ইউজ করছে না, সাদা আর ওই একটা কালার, দুইটা কালার ইউজ করছে মাত্র তারা পুরো থিমের মধ্যে, দেখেন ওই একটা কালারেরই কম্বিনেশন পুরো থিমের মধ্যে তাই আছে। তাহলে এই থিমটা যদি বানাতে চাই আমি, তো আমাকে শুরুতে কি করতে হবে, আমাকে এখানে চিন্তা করতে হবে এটা দুইটা অংশ না, এবার আর এবার, তাহলে এখানে দুইটা কলাম, তাহলে আমরা চলেন আমরা কাজ শুরু করি। তাহলে এতক্ষণ যা বুঝাইছি সব এটা ডিলিট করে দিই, তাহলে এই জন্য আমরা সব ক্লোজ করে দিলাম। একটা প্রজেক্ট করতে বলে দেখবেন সব আইডিয়া পাওয়া যাবে। ওকে, তো এখানে এই হচ্ছে আমার ফাঁকা বডি, এখন আমার টেমপ্লেটে কিচ্ছু নাই, পুরোটাই এমটি, এটাকে রান করে রাখলাম। তো শুরুতে এটাকে বলতেছি আমরা টপ বার বা যেটাই বলি, আর এটার এই থিমের একটা মেন কালার আছে, কালার কোডটা আমরা ওই যে কী দিয়ে শিখেছিলাম মনে আছে, পিক্সি নামে একটা সফটওয়্যার কথা বলছিলাম না, তাহলে কালার কোড বের করা যায় ওখান থেকে, এই এই যে এটা, এটা নিলে এটা যেখানে মাউস দেবো সেটা কালার কোড, এই যে তাহলে কন্ট্রোল অল্টার কি দিলাম সি। তাহলে একটা কাজ করি, যেহেতু এই কালারটা সব জায়গায় রাখবো, আমরা সিএসএস ফাইল আছে না আমাদের, এইটা তো অলরেডি স্টার বুটস্ট্র্যাপ অলরেডি কিন্তু মার্জিন জিরো প্যাডিং জিরো এটা করিয়ে রাখছে, বুটস্ট্র্যাপ সিএসএস এই জিনিস আছে, তারপর আমরা এখানে দিয়ে রাখলাম। আচ্ছা,
আর এখানে আমরা রুট শিখেছিলাম, রুট ভেরিয়েবল দিয়ে কালার এটা শিখেছিলাম আপনাদের সিএসএস এর। মানে কমন কিছু জিনিস কালার বা প্রাইমারি কালার, এইটা হচ্ছে এই যে একটা মানে রুট ভেরিয়েবল, এই যে কালার কোডটা লিখলাম না, এটা একটা ক্লাসের নাম। তো এটাকে ইউজ করতে হয় কিভাবে দেখায়, যেমন আমি এখানে বললাম বডি, আমি তো ওটা কালারের কথা বলছি, এটা কালার মানে সেটা ব্যাকগ্রাউন্ড কালার হতে পারে, যেটাই হোক না কেন সমস্যা নেই। পপিস ফন্ট আমরা পরে নিয়ে আসবো, ফন্ট তো নিয়ে এসে নিয়ে তার পপি নামে একটা ফন্ট নিলাম। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখলাম। এটা ধর আমার এখানে একটা H1 আছে, জাস্ট আপাতত বোঝার জন্য দিলাম একটা H1 হ্যালো। তো এই থিমটা এখন যদি রান করি, আমরা রান করা আছে, অলরেডি রান করা আছে। তো এইটাকে আমি কালার দেবো, ওই প্রাইমারি কালারটা দিব। কিভাবে দিব দেখেন। আচ্ছা, সিএসএস এর ফাইলে আসলাম। তো আমরা নর্মালি সিএসএস এই অনেক কি কল, যদি ক্লাস নেই সরাসরি কল করলাম। আচ্ছা, তো বললাম যে তোমার কালার হবে, কালার আমরা এখানে এভাবে বলতাম না রেড বা যেটা, আমি ওই ভেরিয়েবলটা ইউজ করি। এটা সিএসএস এর এই যে কি লিখলাম, ভার প্রাইমারি কালার। এবং এই যে কালারটা আমি ইচ্ছা করলে আরেকটা আইটেমে দিতে পারি। এটা সুবিধাটা কি, আমি যদি এই জায়গায় চেঞ্জ করি তাহলে কি হবে, এই ক্লাসটা যত জায়গায় ইউজ হবে একবারে চেঞ্জ হয়ে যাবে না, পুরো থিমের কালার চেঞ্জ করা যাবে না। তো এই বুটস্ট্র্যাপও তাদের সিএসএস প্রত্যেকটা কালারের প্রত্যেকটা ক্লাসের এরকম রুট ভেরিয়েবল ধরে রাখে। সিএসএস এর রুট ভেরিয়েবল ধরে রাখছে। আপনি এখানে চেঞ্জ করা মানে কি, যত জায়গায় ইউজ হবে অটো চেঞ্জ হয়ে যাবে। জাস্ট এই ফাইনালি এভাবে দেখেন আপনার কালার চেঞ্জ হয়েছে। আমি জাস্ট ওখানে চেঞ্জ করবো, কি হয়ে যাবে, সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে না। এরকম কমন কিছু জিনিস যেটা হচ্ছে আপনার থিমের মেন যে জিনিসগুলো এরকম সেট করে নিতে হয়। যেমন আমার প্যাডিং কতটুকু হতে পারে, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, এই জিনিসগুলো পুরোটাই কি থাকে আপনাকে এরকম যে। এবং বুটস্ট্র্যাপের এই সাইডেও দেখেন, এই যে তারা রুটের মধ্যে এই যে এটা তো কলাপসেবল করা। আমি বুটস্ট্র্যাপের সিএসএসটা আপনাদের দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো একটা থিম ডেভেলপমেন্ট করতে গেলে তখন এই জিনিসগুলো যদি মাথায় থাকে, গেট বুটস্ট্র্যাপ আছে, আচ্ছা আছে এখানে এই বুটস্ট্র্যাপের এই যে এই ফাইলটা একটু দেখাই আপনাদের। সিএসএস ফাইলে গেলেন, এই যে বুটস্ট্র্যাপ সিএসএস ফাইলটা দেখাই, নোট করে। এই দেখেন বুটস্ট্র্যাপ সিএসএস কি দেখছে, রুট। এবং বুটস্ট্র্যাপ হচ্ছে ডার্ক লাইট, এবং তারা হচ্ছে লাইট এবং ডার্ক মোড দুইটাই আছে। বুটস্ট্র্যাপ 5 কে সাপোর্ট করে ডার্ক মোড আর রেড মোড। তারা কি লিখছে দেখেন তো, ডাটা বিএস যখন বুটস্ট্র্যাপ লাইট হবে তখন কি লিখছে, ব্লু কালারের মান কি, এটা তো আছে। এটা আমরা বিএস কোড অন করলে আপনার বুঝতে সুবিধা হবে। বিএস কোড অন করি, ক্যান্সেল দিছে এর জন্য হয়নি। দেখেন কি লিখছে, রুট। তারপরে এখানে তারা একটা জিনিস ইউজ করছে, এটা হচ্ছে তার থিমিং এর জন্য। মানে বুটস্ট্র্যাপ আপনার এখন ম্যাক্সিমাম থিমে দেখবেন ডার্ক মোড আর হচ্ছে লাইট মোড সাপোর্ট করে, যেরকম থাকে দেখছেন পুরো সাইড কি হয়ে গেল, ডার্ক কালার হয়ে গেল। আমরা ওই যে রাতের বেলা যখন কন্টেন্ট করি যাতে ডার্ক দেখায় নাকি, মোবাইলে যেরকম কাজ করে অটো দিলে সিস্টেমের সাথে। তো তারা তাদের ক্লাসগুলো দেখেন এখানে সুন্দর করে বলে দিচ্ছে, ডাটা থিমের মধ্যে ব্লু বললে এই কালার হবে, প্রত্যেকটা জিনিস এখানে। এবং দেখেন এখানে টেক্সটের হাইট থেকে শুরু করে সমস্ত ক্লাস ধরে রাখছে না। এখানে দেখেন ফন্টের নামও দিয়ে রাখছে কি আলাদা না, সেরি ফন্টের জন্য মোনোস্পেস ফন্ট, গ্রেডিয়েন্ট কালার, ফন্ট ফ্যামিলি কোনটা ইউজ করবে, এই যে এখানেই আবার এটার মধ্যে কাজ করছে একই জায়গায়, এখানে ডিক্লেয়ার করছে আবার কি এখানে এটা কল করে দিচ্ছে। তার মানে এটা একটা মানে এই জায়গায় চেঞ্জ করলে এটা হবে, এটা চেঞ্জ করলে গ্লোবালি চেঞ্জ হয়ে যাবে। কি লিখছে, বডি বিজি কালার কেমন হবে, বডি বিজি বললে সাদা কালার পাবে, বডি বিজি 8 জিবি, তারপর বডি এমপেসিস কালার, কালার 8 জিবি। মানে সমস্ত জিনিস দেখেন এখানে কত গুণা ক্লাস ধরে রাখছে তারা, দেখছেন লাইটের জন্য এবং ডার্কের জন্য সব ধরে রাখছে। এটাকে এই রুট ভেরিয়েবল। এবং যত জায়গায় দেখেন এই যে এখানে লিখছে কালার ইউজ করছে, সেকেন্ডারি কালার ইউজ করছে, করছে না, বিএস সেকেন্ডারি কালার। তাহলে আমি আমার এখানে বললাম যে আমার এটা থিমের মধ্যে আমি কি বললাম যে এটা হচ্ছে আমার কি প্রাইমারি কালার, আমি একটা সেকেন্ডারি কালার দিয়ে রাখতে পারি। সেকেন্ডারি কালার দিলাম হচ্ছে ধরেন এরকম হালকা অথবা যেটাই বলি না কেন, প্রাইমারি কালার বললাম সেকেন্ডারি কালার। তো সেকেন্ডারি কালার আমি হয়তো বা হালকা এই কালার ইউজ করতে পারি, যে কখনো যদি লাগে হালকা আমার এই গ্রে কালার ইউজ করতে পারি, এটাকে আমি সেকেন্ডারি কালার হিসেবে নিলাম। কথার কথা মানে এরকম রুট ভেরিয়েবল আপনি সেট করে রাখলেন, পরবর্তী যেখানে দরকার আপনি এভাবে ইউজ করলেন। বুঝাইতে পারছি কনসেপ্টটা? ওকে।
তাহলে এখানে এখন আমার থিমে ধরেন এটা বাদ দিলাম, আমি যা করছি এটা এই ফন্ট আমাদের নাই আছে। আচ্ছা এই যে পপ ইজ ফন্ট, আচ্ছা এই যে থিমে এখন এটা কোন ফন্ট ইউজ করছে আমি তো জানি না, এই যে ফন্টটা তো দরকার নাকি, যদি ফন্টের নাম একটা দরকার অথবা ফন্টের নাম যেই ওয়াই ডিজাইন করবে সেই ফন্টের নাম আপনাকে বলেই দিবে। এরপর যদি এই যে আপনার ফন্ট এটা একটা ইয়ে আছে যে হোয়াট ফন্ট নাম একটা এক্সটেনশন আছে, এটা দিয়ে নিলে হবে। এটা ক্লিক করেন, এই যে বার্লো নামে একটা ফন্ট ইউজ করছে, BAR এলো, এটাতে ক্লিক করে আপনি জাস্ট এটা মাউস ধরলে এটা বলে দেবে ফন্টের নাম, দেখছেন? এই যে, তাহলে এখন এই ফন্ট কি এখন গুগল ফন্ট আছে কিনা দেখতে হবে, গুগল ফন্ট, তাহলে এই ফন্টটা নিয়ে আসতে হবে, বা এই যে এটা ইউজ করছে না, দেখছেন? এটা ইউজ করে তাহলে এই ফন্টটা নিলাম। এটার তো অনেক কটা স্টাইল, গেট ফন্টে ক্লিক করেন, আচ্ছা আমার মনে আগে সিলেকশন ছিল নাকি, রিমুভ অল দিলাম, গেটে দিলাম, গেট এমবেডেড করে আসলাম, আসার পরে এইটার অনেক কয়টা স্টাইল আছে, কয়টা স্টাইল, 18টা স্টাইল আছে, আপনার বোল্ডের থেকে শুরু করে সবই আছে। আপনি এখানে চেঞ্জ স্টাইল নিতে পারেন, আপনি কোনটা কোনটা নেবেন সেটা আপনার, যেমন আমার এত হালকা এটা লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না, কারণ আপনি সব যদি নেন তাহলে এই ফন্ট লোডিং টাইম বেশি নেবে সার্ভার থেকে। মানে আপনার সব স্টাইল তো লাগবে না, আপনি ফন্ট ওয়েট 100 কোথায় দেখাবেন, ফন্ট ওয়েট 100 বলে এরকম দেখা যাবে, তো আপনার থিমে কোথায় 100 ইউজ হবে, ইউজ হবে না। তো যেটা ইউজ হবে না শুধু শুধু এখানে টিক দিয়ে নেওয়া দরকার কি, কারণ আপনি যখন সব নেবেন এটা খেয়াল রাখতে হয় আর কি, মানে ছোটোখাটো জিনিস খেয়াল না রাখলে সমস্যা। তাহলে আমার যেহেতু এটা লাগবে না আমি এটা নিব না, এটা নেওয়া মানে হচ্ছে যতগুলো স্টাইল নেবেন এই ফন্ট লোডিং টাইমটা বেশি নেবে সার্ভার থেকে, যে কারণে আমরা এটাও নিলাম না, আমরা লাইট নিলাম না, ইটালিক বাদ আমরা রেগুলারতে শুরু করলাম, কোনটা রেগুলার নিলাম, ইটালিক লাগবে না, মিডিয়াম থাক এটা লাগবে না, তারপরে হচ্ছে সেমি বোল্ড থাক, সেমি বোল্ড ইটালিক লাগবে না, 700 থাক, ওকে, এরপর আর কোনোটাই লাগবে না। 700 মতো বোল্ড নিলে কি 700তে আর বোল্ড দরকার নেই আমার। আর যদি মনে করেন যে 800 লাগবে তাহলে আপনি 800 নিতে পারেন, আর এটা লাগবে না। তাহলে এই হচ্ছে মানে কাস্টমাইজ করে নেওয়া, একটু বুঝতে পারছি বিষয়টা, আপনি যখন নেবেন আর আসলাম কপি করে পেস্ট করে দিলাম, বিষয়টা এরকম না, যেটা লাগবে না সেটা আপনি এখান থেকে এরকম কি করতে পারেন, স্টাইলটা চেঞ্জ করে নেবেন। এই যে ক্লাসটা এটাই আমরা CSS ফাইলটা কপি করলাম, কোথায় দেবো বলেন তো, আমরা আমাদের এই যে এখানে দিয়ে দিলাম, বললাম যে গুগল, এখানে জাস্ট পেস্ট করে দিলাম। আচ্ছা এখন এই যে এখানে ক্লাসের নাম কি, ক্লাসের নাম হচ্ছে আপনি ইচ্ছা করলে এই এরকম ক্লাস বানায় রাখতে পারেন ভেরিয়েবল হিসাবে, তাও হয়। তো আমরা এটা ধরলাম, এটাকে এইটাকেও আমরা কি আমাদের প্রাইমারি ফন্ট দিতে পারি না বলেন তো, ড্যাশ ড্যাশ প্রাইমারি বা হচ্ছে থিম ফন্ট ফন্ট দিলাম, থিম ফন্ট হচ্ছে কি এটা। এখন আমি এখানে ফন্ট ফ্যামিলি ইকুয়াল টু কি দেবো বলেন তো, ভার, হয়ে গেল না? আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে এখানে চেঞ্জ করলে আমার কি সব জায়গায় চেঞ্জ করা যাবে। এই হচ্ছে কাজ। আমার থিমে যদি যাই, আমার থিমে যদি এখনো কিছু নাই, হুম, তো এইভাবে কি করলাম, মানে জাস্ট আমি থিম ফন্ট টোটালি সেট করে রাখলাম এইটা। এরপরে ফন্ট ওয়েট আমার যে কোনো নেওয়া আছে, এখানে তো বলাই আছে কোনটা নিছি, আমি নিছি হচ্ছে 400 500 600 আর কি 700 আর 900 নিছি, সেটা আমি ফন্ট ওয়েট বলে দেবো। তাহলে মোটামুটি কি থিমের অ্যারেঞ্জমেন্ট ঠিক হলো, এখন হচ্ছে দেখে দেখে কাজ শুরু করা। এটা এক্সিট দিলাম। প্রথমে হচ্ছে এটা একটা টপ বার নাকি, তাহলে আমরা এখানে এই যে এটার মধ্যে বিজি প্রাইমারিও দিয়ে রাখি নাকি, প্রাইমারি কালার বিজি প্রাইমারি, তো বিজি প্রাইমারির মধ্যে আমরা কি দেখলাম, এটাই দিলাম, হ্যাঁ, কালারও এটা প্রাইমারি কালার, এটা কি এটা ডবল ড্যাশ হবে, এটা মনে রাখতে হবে, এটা কি সবসময় ডবল হাইফেন হবে, এটা তাহলে প্রাইমারি কালার আর হচ্ছে প্রাইমারি বিজি প্রাইমারি দিয়ে রাখলাম। এখন আমরা এখানে কাজ শুরু করবো। প্রথমে আমার থিমে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টপ বার, চলেন এখানে তাহলে একটা নেন, এরিয়া নেন টপ বার, টপ স্টার্ট, এভাবে কমেন্ট করে কাজ করবেন, তাহলে আপনি কোডের সিকোয়েন্সটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা শুরুতে একটা ডিপ নিলাম, তারপরে আরেকটা ডিপ নিলাম, আর এইটার ভিতরে ক্লাস, আচ্ছা এই যে ডিপটা নিলাম, অথবা হচ্ছে এটাকে আমরা হেডার নিতে পারি বা যেটাই বলি, অথবা ক্লাস নিলাম,
এখানে চিন্তা করেন যে আমাদের টেমপ্লেটটা কি পুরা হচ্ছে কন্টেনার না, মানে ফ্লুইড তো না, মানে যেখানে এখান থেকে একটু এপারও জায়গা বাদ আছে, এপারও জায়গা বাদ, তার মানে কন্টেনার, মানে কন্টেনার আবার কিন্তু দুই রকম আছে, কন্টেনার আছে, কন্টেনার ফ্লুইড বললে আবার কি হয় পুরোটা পুরো জায়গা নিয়ে নেয়। তাহলে আপাতত কন্টেনার নিলাম, এরপর আবার কয়টা অংশ, কয়টা কলাম চিন্তা করো, দুইটা ভাগ, তার মানে দুইটা কলাম না, এটা একটা অংশ, এটা একটা অংশ। তাহলে আমরা কন্টেনার নিলাম, এরপর কি নিতে হবে বলেন, ডট রো ডট কল, আমরা এমডি ধরলাম, এখানে বেশি কন্টেন্ট নেই, তাহলে 6 গুণন 2 6 দেখুন 12। ওকে, এরপরে এখানে কি আছে, এখানে কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন নাকি, তো এটার জন্য একটা নিজস্ব ক্লাস ধরা বেটার না, অথবা আপনি ইউএলএলআই যেটাই ধরেন না কেন আপনি ধরতে পারেন। তাহলে এখানে আপনি একটা নিজস্ব ক্লাস নেন, টপ কন্ট্যাক্ট ইনফো, আপনি চাইলে এটা ইউএলএ নিতে পারেন আপনার ইচ্ছা, হ্যাঁ, ইউএলএলআই নিয়েও কাজ করতে পারেন। এটা আমি এখানে দিলাম। ওকে, তাহলে এখানে এটার মধ্যে দুইটা এলআই নিলাম, এলআই একটা কি আছে এখানে, একটা হচ্ছে ইমেল, একটা হচ্ছে কি ফোন। তাহলে এখানে আমরা ইমেল info.example.com, তাহলে এখানে রেখে দিলাম, এবং এইটাকে, এটা অ্যাঙ্করটাকে কেন রাখলাম বলতে পারবেন কেউ, কেন রাখলাম এই ট্যাগের মধ্যে কেন রাখলাম, তো দেখি কি আসলো, এই তো নিচে নিচে আসে একটা আনঅর্ডার লিস্ট। তাহলে এটাকে আপনি ইচ্ছা করলে কি করতে এক লাইনে নিয়ে আসতে পারেন, বুটস্ট্র্যাপের একটু আগে শিখেছিলাম কি ন্যাপ বলেই হয়ে যায়, অথবা লিস্ট আনস্টাইল কি বলতে পারেন, বুটস্ট্র্যাপের লিস্ট আনস্টাইল নামে একটা ক্লাস আছে, হয়ে গেছে। আপনি আবার ন্যাপ বলতেও হয়ে যেত, জাস্ট কি বলতেন ন্যাপ, ন্যাপ বলে কি এক লাইনে চলে আসবে না, তাহলে আপনি এটাকে ন্যাপের হিসেবে দেন, এটাকে এলআই ক্লাস দিয়ে দেন, বুটস্ট্র্যাপ যেহেতু আমাদের কাজ করে রাখছে, আমি কোনো সিএসএস যাবই না এখন, ক্লাস এটা কি ন্যাপ আইটেম, এরপরে ক্লাস ন্যাপ লিঙ্ক কি দেবো, দেখি হয়েছে নাকি, এই তো হয়ে গেল, বাট এই যে আন্ডারলাইন জানে, আন্ডারলাইন, তাহলে কি করতে হবে, আমি ওই একটা কাজ করে রাখি, গ্লোবালি যেটা করে রাখতে পারি, এ নামে যে ট্যাগে আসবে ট্যাগ ডেকোরেশন কি থাকবে না, তার মানে ওয়েব পেজে যেখানেই থাক আন্ডারলাইন আর থাকবে না, আন্ডারলাইন যে এখনো যাচ্ছে না, ন্যাব লিঙ্ক ন্যাব আইটেম, আচ্ছা আমরা টপ বারে অথবা এখানে আমরা টেক্সট ডেকোরেশন, এই যে টেক্সট ডেকোরেশন নামে ক্লাস আছে না, কিসের কারণে পাচ্ছে, আমরা এটার আগে একটা কি আছে আইকন আছে না, তো একটা আই দিব, বুটস্ট্র্যাপ ক্লাস আছে বাই বাই ইনভ্লব, আমার মুখস্থ আছে এই জন্য বললাম, আসছে এখন, ওকে কপি করে নিয়ে আসবেন, এরপর এটার মধ্যে ক্লাস বাই বাই ফোন, হ্যাঁ ফোন হতে আসতে পারে, আসে ফোন না এটা হচ্ছে টেল মনে হয় টেলিফোন, হ্যাঁ এই যে সাজেস্ট করতেছে আমাকে, আসছে তো নাকি, এই তো আসছে, বাই ডিফল্ট অ্যাঙ্কর ট্যাগ এখানে আসছে, সমস্যা নাই। তো এই টপ বারের আগে কালার দেন, এই যে টপ বার নামে যে ক্লাসটা নিলেন না, এটা একটা ক্লাস নেন, ক্লাস হচ্ছে টপ বার, এবং এই ক্লাসটাকে সিএসএস ফাইলের এখানে আসার পরে ডট টপ টপ বার বিজি কি হবে, ওই যে প্রাইমারি কালার ভার বিজি প্রাইমারি কি দিব, বিজি প্রাইমারি কালার, তাহলে আমার এখানে কি হয়ে যাবে, প্রাইমারি কালার চলে আসলো না, আচ্ছা এখন এই যে এখানে যে বাই ডিফল্ট অ্যাঙ্কর ট্যাগ যেটা আসছে সেটা কালার তো কি হয়ে গেছে, এই যে এখানে এই ট্যাগ না, এই ট্যাগের কারণে এখানে কি হয়ে গেছে, আপনি এটার এখানে এটার মধ্যে বুটস্ট্র্যাপ ক্লাস নেন, এক্স ওয়াই কি দিলাম, এক্স ওয়াই, আর বুটস্ট্র্যাপ দেওয়ার দরকার নাই, আসছে, দুইটার মধ্যে গ্যাপ দরকার, মানে এই একটার সাথে একটা লাগে গেছে না, আর এই যে টপ বারে কি একটু প্যাডিং দরকার না, উপর নিচে একটু ভালো করে দেখেন তো, একটু জায়গা তো দরকার নাকি, উপর নিচে একটু জায়গা দরকার না, তাহলে এখানে টপ বার নামে যেহেতু ক্লাস দিছেনি আপনি আলাদা, আপনি ইচ্ছা করলে এখানেও কি দিতে পারেন, পি ওয়াই টু দিয়ে দেন, বুটস্ট্র্যাপ ক্লাস আছে আপনি ওখানে লেখাও যে কথা, একটু জায়গা ছাড়ছেন এবার, এই তো হয়ে গেল টপ বার হয়ে গেছে, বাট এই দুইটার মধ্যে গ্যাপ দরকার, কি দরকার, গ্যাপ দরকার, তাহলে এইখানে আপনি কি করবেন, এই যে ক্লাস আছে
ডিসপ্লে কি দিবেন, ফ্লেক্স। তো বুটস্ট্র্যাপে কি আছে, ডি ফ্লেক্স, শর্টকাট কি ডিসপ্লে ফ্লেক্স। মানে এটাকে ধরতে হইতো আলাদা ক্লাস মাইন না, সেই ক্লাস লিখে তারপর লিখতে হতো। যেহেতু বুটস্ট্র্যাপ আছে তো টেলউইন এইভাবে কাজ করে, মানে সব এখানে লিখবেন, আপনার আলাদা ক্লাস লেখার নাম দরকার নাই। তাহলে এখানে বললাম ডিসপ্লে ফ্লেক্স, বাই ডিফল্ট তো এক লাইন আছে, জাস্ট আমরা কি করলাম গ্যাপ, ডিসপ্লে ফ্লেক্স ইউজ করলে গ্যাপ প্রপার্টি ইউজ করলে বুটস্ট্র্যাপ আপনার দেখেন এখানে গ্যাপ 1 2 3 4 5 দিয়ে রাখছে, আমি দিলাম গ্যাপ 2, হয়েছে জায়গা ছাড়ছে। তাহলে আমরা আলাদা কোনো সিএসএস কি ক্লাস নিয়ে সিএসএস লিখতে হলাম, বুটস্ট্র্যাপই আমাকে কাজটা করে দিল। ওকে, তাহলে এখানে একটু হয়ে গেছে। আর এই যে আইকনের সাথে এটা একটু গ্যাপ আছে একটু, এই জায়গাতে আপনি ইচ্ছা করলে আইকন ক্লাসের এইখানে আপনি ইয়া করতে পারেন, এই যে আইকন ক্লাসের পরে এমআর মার্জিন 1 কি দিলাম, মার্জিন রাইট 1, তাহলে কি হবে একটু এখান থেকে জায়গা ছাড়বে না, মার্জিন রাইট অথবা 2 বললাম, কি আসবে জায়গা ছাড়ছে। সেক্ষেত্রে ইনলাইন ফ্লেক্স করে নিতে হবে, অনেক টাইমে মার্জিন যদি না থাকে কাজ না করে। আচ্ছা, তাহলে এখানে ওই যে আপনি ফ্লেক্স বলছেন না, এখানে এই যে আপনি অ্যাঙ্করটাকে আবার কি বলতে পারেন, আবার এটাকে ফ্লেক্স বলতে পারেন। এখানে যদি আমি ফ্লেক্স বলি গ্যাপ বলি তাহলে কি হবে, দুইটা আইটেম আছে না এর ভিতরে, এই এই আই একটা আইটেম লেখাও কি আর একটা আইটেম স্প্যান নিতে পারতেন। তো যাই হোক মোটামুটি হয়েছে, সমস্যা নাই, এটা নিয়ে সমস্যা না। আচ্ছা, এরপরে কি আছে টপ বারে, এখানে কি সোশিয়াল আইকন আছে, তাহলে এটা আছে কি এই সাইডে। তো চলেন সোশিয়াল আইকনটা বানা ফেলে দিই, এই জায়গায় আসেন, অটোমেটিক সব লিখে দিল, আমি তো কোডিয়াম লিখে দিচ্ছি অলরেডি, আমার কিছু করার নেই, আসছে। এবং এটাই যে জাস্ট টেক্সট ইন, আমি কিন্তু কলামিক বলিনি, এখানে একটা ডিপ নিছি, ডিপের ভিতরে এখানে টেক্সট ইন দিলাম, লাস্টে চলে গেছে না। আচ্ছা, এখানে একটা যে বাই দ্য ওয়ে, যে এখানে ইনফোর এখানে আমি যে এ টেক কেন নিছিলাম, আপনারা এখানে লিখবেন হচ্ছে মেল টু নামে একটা অপশন আছে, মেল টু ইজ ইকাল টু, আপনি ওই ইমেলটা দেন ইনফো। এইটার মানে হচ্ছে কেউ যদি এখন এখানে ক্লিক করে অটোমেটিক একটা মেলের জন্য উইজেট ওপেন হবে, যদি ওই দেখেন অটোমেটিক মেল উইজেট ওপেন হয়ে গেল না, মানে ইমেলটাকে কি সরাসরি কি সিস্টেম থেকে এই যে এখন ক্লিক করার সাথে সাথে এখন মেল বক্স ওপেন হয়ে গেছে আমার। কারণ কেন বলছি, এই যে অটোমেটিক যাতে মেলটা কপি হয় মেলে যা সেট হয়ে যাবে এটা, হ্যাঁ। এই জন্য এখানে নাম্বারের ক্ষেত্রে আপনি বলবেন টেল, কি বলবেন টেল, টেলের ভিতরে আপনি ওই নাম্বারটা বললেন, তার মানে এখন যদি এটা ফোন নাম্বারটা আমার টেলে, এই যে দেখছেন উইজেট ওপেন হয়ে গেছে। যদি অ্যাপের থেকে ক্লিক করে, ধরো আমি মোবাইল থেকে ক্লিক করি সাথে সাথে ডায়ালে চলে যাবে নাম্বার। এই কারণে অ্যাঙ্কর ট্যাগটা এখানে আমরা কি করলাম ইউজ করলাম, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, দিলে বেটার, না দিলে তো সমস্যা নাই, বাট দেওয়াটা উচিত। সেম একইভাবে যে আমাদের সোশ্যাল লিঙ্কের এখানে কী করলাম অ্যাঙ্কর ট্যাগ, কারণ প্রত্যেকটা লিঙ্ক হবে ফেসবুক টুইটার লিঙ্কড ইউটিউব, বাট আসছে, বাট এদের মতো ডিজাইন হয় নাই। এদের মধ্যে কি আছে ডিজাইনটা একটু সার্কেল হালকা সাদা কালার, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা, বাট আমাদের এখানে কি করছে আমরা কোনো সিএসএস বা ডিজাইন করছি এখানে কোনো কিছু ডিজাইন করিনি। তাহলে এখন একটা কাজ করতে হবে, আর এই আইকনগুলো আর এই আইকনের মধ্যে একটু ডিফারেন্স আছে, একটু ভালো করে দেখেন। এদেরটা হচ্ছে সিঙ্গেল আইটেম, আর আমি যে কালার আইকনগুলো নিচ্ছি প্রত্যেকটা হচ্ছে ফিল কালার, কি আছে দেখেন এখানকার এফ আর এখানকার এফ কিন্তু এক না, এফটা কি পুরোটা হচ্ছে ফিল কালার, এবং এদের এখানেও। তাহলে আইকনের জন্য আরেকটা লাইব্রেরি ইউজ করতেই পারি, এটা আছে থাক, সমস্যা কি। তাহলে চলেন আরেকটা লাইব্রেরি ইউজ করি, যেমন হচ্ছে বক্স আইকন অথবা রিমিক্স আইকন, যে কোনো একটা ইউজ করতে পারেন আপনি, যেমন রিমিক্স আইকন, হ্যাঁ এই আইকন লাইব্রেরি, অথবা ফন্ট হাউস ইউজ করতে পারেন। বাট ফন্ট হাউস আমি বললাম যে অনেক কিছু ফ্রি নেই, তো এটাতে গেলাম, তো এটা কিভাবে ইউজ করতে হয় একটু দেখে নিই। তাহলে এখানে আসলাম, আমরা এই যে এদের বক্স আইকনের সিডিএন লিংকটা পাইতেছিলাম না, এটা দেখাইবেন। বক্সি আইকন, বক্সি আইকন এটা সিডিএন এখন আছে কিনা সেটা তো জানতে হবে। সিডিএন থাকলে এই যে লাইব্রেরি আছে মেবি, এই যে নিচের দিকে আসেন, এই যে সিডিএনস এর মধ্যেই তো আছে, এই যে আছে তো, এই যে আমি ধরেন এটা কপি করলাম অ্যানিমেশন, এই যে বক্স আইকন মিনিভার্ট সিএসএস, ধরেন আমি এটা কপি করলাম, কপি ট্যাগ দেখে এই যে এখানে আমরা দিয়ে বুটস্ট্র্যাপের উপরে দিলাম, ক্লাউডফেয়ার বক্স আইকন, ওকে দেখি বক্স আইকন তো সিডিএন দিলাম, এখন কাজ করে কিনা দেখেন, বক্স আইকনে যাই, এদের এখানে ইউজেস দেওয়া আছে, যে দেখেন গেটিং স্টার্টে গেলে এই যে আপনার ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে নিয়ে এখানে কি বলছে তারা, এই যে সিএসএস ফাইল জিএস ফাইলটা নিতে হয় তাদের কিছু কিছু আইকনের ক্ষেত্রে, ওয়েব কম্পোনেন্টের ক্ষেত্রে আইকন নিতে পারেন অপশনাল, এই যে এখানে দেওয়া আছে বক্স আইকন লাগে। তো
এখান থেকে নিয়ে কাজ করতে পারেন, সমস্যা নাই। npm প্যাকেজও আছে, তারপরে ইম্পোর্টেড সিএস দিয়ে করা যায়। এইচটিএমএল কীভাবে করবেন সেটা, এই যে আই ক্লাস bxbx কি ইউজার, তাহলে এখানে আমি যেহেতু বক্সে আইকন নিচে দেখি আসলে এটা পাই কিনা, আমি একটু চেক করে দেখি। এটা কপি করলাম, আমাদের টপ বারের এখানে দিলাম, না দাঁড়ান আরেকটা আইটেম বাড়াই দিলাম। পাইছে বক্স আইকন? পাইছে না? এটা পাইছে, তাহলে পাই গেল এখানে। তাহলে এখানে দিলাম হচ্ছে bx, দেখি আসলে পাই কিনা। পায় নাই, তার মানে ওদের ক্লাসের নাম হয়তো অন্য হতে পারে। তাহলে বক্স আইকনের এখানে যান, সার্চ করতে হবে নাকি ফেসবুক। ফেসবুক। এই যে আমার দরকার কোনটা, এইটা দরকার না, কারণ এটা হচ্ছে সলিড বুটস্ট্র্যাপ আইকন ছিল, আমার দরকার এইটা। এই যে এখানে দেখেন, এখানে আসার পর এখানে আবার অনেক ভেরিয়েন্ট, ওয়েব কম্পোনেন্ট, ফন্ট। আপনি যাবেন হচ্ছে ফন্টে, কোথায় যাবেন? ফন্টে যাবেন, ফন্টে ক্লিক করে এই যে এইটা বিএক্সএল, এইটা কপি করবেন, ক্লিক করলে কপি হয়ে গেছে। তাহলে এখানে হবে হচ্ছে এইটা, ওকে। এবং যদি যাই, আসছে এবার? আসছে। তারপরে দরকার হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম, তাহলে এখান থেকে আপনার যেটা দরকার। টুইটার আমার দরকার এইটা, কপি করলাম। এরপরে হচ্ছে লিঙ্কড, এটা দরকার, কপি করলাম। এরপরে হচ্ছে ইনস্টাগ্রাম, এটা দরকার। ইউটিউব মনে ছিল না, লিঙ্কডের পরিবর্তে ইউটিউব ছিল, তাহলে ইউটিউব নেই, যেটাই থাক না কেন। ইউটিউবের একটা ফিল কালার একটাই ডিজাইন আছে। তো এই হচ্ছে ডিজাইন আসছে, আসছে সলিড। তো এখন আমাকে তো এরকম সার্কেল বানাইতে হবে, কি বানাইতে হবে, এরকম বানাইতে, গোল গোল বানাইতে হবে। তো গোল গোল বানাইতে গেলে কি করতে হবে, এইটার যে প্যারেন্ট ক্লাস, এখানে আমি কোনো কিছু নিয়েছি টেক্সট ইন, তো আমি এটাকে দিলাম হচ্ছে সোশ্যাল। এটা কি দিলাম, একটা সোশ্যাল। আমি বুটস্ট্র্যাপ দিয়ে পুরোটা করা সম্ভব, করে দিব। বুটস্ট্র্যাপ ক্লাস দিয়ে সব করা সম্ভব। হ্যাঁ, সেক্ষেত্রে এখানে ক্লাস অনেক, যেমন হচ্ছে এটা ফ্লেক্স করলাম, তারপরে এখানে সব করা সম্ভব। হাইট উইথ দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, অ্যান্ড কিছু সিএস আলাদা লিখতে হবে, সব বুটস্ট্র্যাপে নাই। হ্যাঁ, আমি দিলাম সোশ্যাল লিঙ্ক, দিলাম হচ্ছে সোশ্যাল, সোশ্যাল লিঙ্কস, এই ক্লাসটা নিলাম। তো আলটিমেটলি এটা আসলো। তাই সোশ্যাল লিঙ্কে আমরা একটু ধরি, দাঁড়ান এটার ভিতরে লাইভে কাজ করি। এই হচ্ছে সোশ্যাল লিঙ্কস আমাদের। সোশ্যাল মিডিয়ার পর মাঝখানে আসলে ওই যে আমরা ইয়া করে নিয়ে যে টেক্সট ইন দেনে, এই সোশ্যাল লিঙ্কস, এইটাকে টেক্সট লাইন যদি ইন বলি, ইনটে চলে যাবে। আমি ফ্লেক্স ইউজ করতে পারি ইচ্ছা, আমি যদি এখানে ফ্লেক্স ইউজ করতে, তাহলে আবার যে মিডিয়া ইয়াতে করতে হবে, আপনার ছোটো ডিভাইসে আবার এখানে স্টুডিও করতে হবে। ছোটো ডিভাইসে গেলে তার মাঝখানে দেবে, তখন তার সেন্টার দেবে, সেটা পরে আসতেছে আমরা। আচ্ছা, এরপরে হচ্ছে সোশ্যাল লিঙ্কের মধ্যে কী আছে, এই ট্যাগ আছে, তাই তো? তাহলে সোশ্যাল, এটা টেক্সট ইন করলেন, ভালো কথা। এটার পরে সোশ্যাল লিঙ্কের ভিতরে কী আছে, এ ট্যাগ আছে, তাই তো? তাহলে এ ট্যাগের আপনি ডিসপ্লে ইনলাইন ব্লক করবো, কী করবো, ইনলাইন ব্লক, হাইট 20 পিক্সেল, উইথ 20 পিক্সেল, একটু বড় করতে হবে। ব্যাকগ্রাউন্ড হ্যাশ এফএফ। আচ্ছা, আমার মনে হয় আরেকটু বড় করতে হবে, আমরা এটাকে 26 করে দিতে পারি নাকি, 26, ওকে, মোটামুটি ঠিক আছে। কারণ আমার যে কন্টেন্ট ওটা দেখা যায় না, দেখা যাচ্ছে। তো একটা কাজ করি, এখানে যেটা আছে সেটা হচ্ছে হালকা, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আছে, বাট সাদা কালারটা কি করা আছে, একটু কমায় দেওয়া আছে। তাহলে এখানে কি হবে, RGB কালার ইউজ হবে না। তাহলে জাস্ট আপনি কালারটাকে কমায় দেন, দেখা যায় এখন, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, এই তো। আর এটাকে গোল করার জন্য কি করতে হবে, বর্ডার রেডিয়াস রেডিয়াস কি 50%, সার্কেল হয়ে গেছে। বাট আমার আইকন গুলো কি হয়েছে, কোনায় হয়ে গেছে। তাহলে এখানে কি করতে হবে, তাহলে এখানের মধ্যে আমি টেক্সট অ্যালাইন কি সেন্টার দিতে পারি, বাট ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট তো হলো না, মানে হরিজন্টালি হয়েছে বাট উপরে নিচে হয়েছে। তাহলে এখানে আমরা এটা ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স যদি ইউজ করি, হ্যাঁ, তাহলে কি করতে পারবো, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার, অ্যালাইন, এটা সেন্টার, এই তো সুন্দর হয়ে গেল না। জাস্ট যতটুকু কাজ করছেন এই হয়তো কপি করলেন এবং হচ্ছে সিএসএস কি করলেন,
মানে কিছু সিএসএস তো লিখতেই হবে, কিছু করার নাই। এখন এটার কিছু কিছু জিনিস আমি ওখানে লিখতে পারতাম, বুটস্ট্র্যাপ করা আছে, বাট তো আপনি একটু, তো এই হচ্ছে কাজ। কালার দিলে এবার কি হচ্ছে দেখছেন, হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে কালার, আর ব্যাকগ্রাউন্ড কালার কি পুরো সাদা হয়ে যাচ্ছে। তাহলে কি হবে এখানে, এইটার উপর যখন হোভার করব কি লিখবো, হোভার, তাহলে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে সেকেন্ডারি কালার দেব না, ব্যাকগ্রাউন্ড কালার সেকেন্ডারি কি আমি সাদা রাখছিলাম, আচ্ছা কালার হচ্ছে বা প্রাইমারি কালার নাকি, বা টেক্সট প্রাইমারি, মানে ক্লাসের নাম মানে আপনার মতো করে নিয়েন আর কি। আমি প্রাইমারি কালার বললাম তো, অথবা টেক্সট প্রাইমারি, এটা প্রাইমারি মানে তাহলে আমি এটাতে ইউজ করতে পারবো আর কি, ইম্পর্টেন্ট। তো দেখি আসলে কি হয়, হয়েছে। তো আমার ওটা কি সাদা হয়ে যাবে, সেকেন্ডারি কালার যেটা দিছি না, এটা আসলে আপনার, তাহলে এটা আপাতত এখানে সাদাই দিলাম, হ্যাশ, ঠিক আছে। তাহলে আমার এই কালারটা পাই নাই কেন, আইকনে কালার পাইছে এখানে, কালার এখানে ইম্পর্টেন্ট দিলাম, এবার ঠিক আছে। এই তো, আর ট্রানজিশন দিয়ে দেন, যেহেতু কালারটা একটু স্মুথ যদি হয়, তাহলে কি করবেন, যার উপর কালার করতেছেন তো কমন ট্রানজিশন দিতে পারেন। তাহলে এখানে আপনি সিস্টেমে কি করতে পারেন, ট্রানজিশন 0.5s, এখানে আমরা আমাদের নিজস্ব ট্রানজিশন ক্লাস ইউজ করলাম নাকি। তাহলে এখন এখানে কি দিব, ট্রানজিশন ভার, ঠিক আছে। তাহলে মানে ওই জায়গায় চেঞ্জ করলে যত জায়গায় এক পরিমাণের হোভার ট্রানজিশন ইউজ হবে সব জায়গায় ফাইনালি, ঠিক আছে না এবার। আর এই যে আপনি গ্যাপ দিচ্ছেন, আপনি যদি এটা দুইটার মাঝে গ্যাপ লাগে, যেহেতু ফ্লেক্স করছেন এখানে ডিসপ্লে ফ্লেক্স, ইনলাইন ফ্লেক্স, তাহলে গ্যাপ ইউজ করতে পারেন, গ্যাপ 4px, গ্যাপ হয়েছে না, গ্যাপ হয়ে গেছে। তো টপ বারের কাজ শেষ। টপ বারের এখানে যেটা করলেন, এটা ফন্ট সাইজটা মনে হয় একটু বেশি বড় হয়ে গেছে নাকি আমাদের, এই যে এখানে এটার এদের যে টপ বারটা আমাদের থেকে একটু বেশি বড় হয়ে গেছে না, আমরা প্যাডিং উপরে নিচে মানে বেশি দিছি, এই যে টপ বারের উপরে প্যাডিং দিছিলাম একটু বেশি, তাহলে PY1 দিয়ে দেন, এই তো এবার ঠিক আছে না, এবার ঠিক আছে। তাহলে টপ বার বানাইতে পারলাম, মানে দেখে দেখে তো বানাইতে পারতেছি নাকি। এখন এই যে ক্যাপাবিলিটি, এটা তো জানতে হবে। এখন এরপরে তার ন্যাপ বারটা আছে, এই যে মেনু বার, তাহলে আপনার ন্যাপ বারটা নিয়ে আসবেন। ন্যাপ বারের জন্য বুটুসব এই জিনিস আমার পরেই রাখছে, দেখেন ন্যাপ বারে যাবো, এই যে ন্যাপ বার, এই যে ন্যাপ বারে আসবো। তো বুটস্ট্র্যাপের ন্যাপ বারের সুবিধাটা কি, আপনি এটা মোবাইল মেনু সহকারে হয়ে যায়, আপনার আলাদা আর কোনো কিছু করতে হয় না। এটার অনেক এক্সাম্পল নিচের দিকে আছে। তো আমরা যেমন সার্চ বার তো আমার লাগবে, আমাদের বাটন লাগবে, ইয়ে লাগবে, এই যে এটা কালার ভেরিয়েশন আছে, হ্যাঁ অনেক কাজ করা যায়। তো এখানে আমি এত বড় জিনিসটা লিখবো না, আমি যেটা করি কি করব, এটা কপি করব, কপি করে আমার মতো করে এডিট করে নেব। এই যে এটা হচ্ছে মোবাইল মেনু কাজ করে, অফ ক্যানভাস মেনু আছে এটার আবার, মানে যে সাইড বার থেকে আসবে, কিছু কিছু মেনু আছে দেখবেন সাইড বার থেকে আসে, সব ডেমোই আছে এখানে। এটা এই সাইড থেকে আসে, ডার্ক কাভার, এটা ভেরিয়েশন অভাব নাই, আপনি কোন ভেরিয়েশন চান। তো এখান থেকে প্রথম যেটা আছে, আমরা প্রথম মেনু যেটা আছে এটা কপি করলাম, কপি, জাস্ট আপনি এখানে এখানে নতুন একটা কমেন্ট নেন, হেডার নিলাম, হেডার স্টার্ট, মেনুটাকে আমি হেডারের মধ্যেই রাখলাম, কোনো সমস্যা নেই, অথবা হচ্ছে মেন মেনু, অথবা এটার ভিতরে আমরা কি করলাম, জাস্ট এটাকে পেস্ট করে দিলাম, কি করলাম, এটাকে পেস্ট করে দিলাম হেডারের ভিতরে। তো তো এটা দেওয়াতে কি আসলো, একটা মেনু আসছে, আসছে পুরো জায়গা জুড়ে আসছে না, তো পুরো জায়গা জুড়ে আসছে, বাট এটা তো পুরো জায়গা না, এটা একটা কন্টেনার মধ্যে আছে। তো বুটস্ট্র্যাপের এখানে এই দেখেন ন্যাপারের ভিতর কি আছে, কন্টেনার কি বলা আছে, ফ্লুইড, এটা বাদ দিয়ে জাস্ট শুধু কি নেবেন, কন্টেনার, কি নেব, কন্টেনার। এখন কি মাঝখানে আসছে, এই বরাবর ঠিক আছে, অ্যালাইনমেন্ট ঠিক আছে, অ্যালাইনমেন্ট ঠিক আছে। এটার এই আইকন সাইজটা বড় হওয়ার কারণে এটা বড়, এটা ফন্ট সাইজটা ছোট করে দিতে হবে, হ্যাঁ ইনলাইন সিএসএস করে দিয়ে, মানে এর ফন্ট সাইজ কিন্তু অনেক ছোট আছে, আমাদেরটা কি ফন্ট সাইজ তো বলিনি, এই জন্য এটা আছে। তো এই তো মেনু চলে আসছে, বাট মেনুটা এদের মতো বানাইতে হবে, এই যে এগুলো নিয়ে যেতে হবে, এখানে থেকে কন্ট্যাক্ট বাটনও আছে। তো ধরেন আমি আপাতত এই ড্রপ ডাউন মেনু তো নাই আমাদের, আছে, তাহলে এটা বাদ দিয়ে দিলাম, এই ড্রপ ডাউন, এই যে ড্রপ ডাউন মেনু এখানে দেওয়া আছে, আপনি এটা বাদ দিয়ে দেন।
ডিজেবল মেনু লাগবে না, আপনি এই জায়গাতে এই যে হোম, এখান থেকে আপনি জাস্ট বলে দেন। তাহলে হোম তো অলরেডি আছে, তারপর কি লাগবে? অ্যাবাউট। জাস্ট এটা কপি পেস্ট করেন, আপনার যতদিন লাগে কপি পেস্ট করলেন। সার্ভিস, অ্যাবাউটের পর কি সার্ভিস দিলাম। এরপরে হচ্ছে এটা টিম রিভিউস, আর হচ্ছে ব্লগ। তো বাকি যেটা কপি করছিলাম আমি এটা ডিলিট করে দিলাম। ওকে, জাস্ট এখানেও দেখেন ন্যাব আইটেম, ন্যাব লিঙ্ক কি আছে, এই লাইনের ক্লাস কিন্তু কমনই, বাট এই জায়গায় কিছু জিনিস যেমন হচ্ছে আমরা ন্যাববারে এখানে আমি একটু বুঝাই দিই, এটা আসলে বোঝানো কপি পেস্ট করছেন ঠিক আছে, বাট একটু বোঝা দরকার আছে, সেটার জন্য আসলে ন্যাববারটা আমরা কাস্টমাইজেশন করতেছি। আমার ন্যাববারটা এখন যদি যাই, আসছে, তো এত ন্যাববারটা এই সাইডে আছে, আর আমার ন্যাববারটা কি এই যে ন্যাববার লোগো, এটা হচ্ছে আমার এই ওয়েবসাইটের নাম, এটা কি, তো এইটা মেবি নাম দেওয়া আছে নাকি দেখি, একটু দেখি। আর ন্যাপবার লোগো এখানে, হ্যাঁ এটা লেখাই লিখছে, আর একটা কি স্প্যানের জন্য ডট দিছে, আলাদা একটা ডিজাইন করছে, হ্যাঁ, তার মানে লেখা এটা হচ্ছে আপনার পিকজিমা, এই লেখাটা আপনি কপি করে এই যে ন্যাপবার ব্র্যান্ড এই যে এখানে আছে না, এটা আছে, এটা, তো এটার এখানে স্প্যান নিছে, এটার ক্লাসের নাম দিছে, ক্লাস হচ্ছে ডট, ওটা ডিজাইন করছে, আর এই যে এখানে একটা ডট দিছে, তো আপনার এখানে আসছে ডট কি দেখাচ্ছে, ডটটা বানাইতে হবে আর কি। আচ্ছা, আপনার এই হচ্ছে এটার কালার আছে সলিড ব্লার, এখানে যে এটা আমাদের, আমরা বডিতে কি কোনো কালার ইউজ করছি নাকি, এই জন্য তো এরকম লাগতেছে, বডি কিন্তু আমরা একটা কালার দিচ্ছি, এই জন্য গ্রে লাগতেছে। এই তো এবার ঠিক আছে। তো এই মেনুটা এই সাইডে, এবং সার্চ বক্স তো নাই, আছে এতটা নাই, তাহলে এখানে নিচের দিকে আসেন, এই যে সার্চ বক্স যেটা আছে না ফরম, এটাকে বাদ দিলাম, এটা ডিলিট করে দিলাম, চলে গেলাম। বাট এদের মেনু আছে কোথায়, রাইট সাইডে, তো আমার মেনু আছে হচ্ছে কি লেফট সাইডে। আচ্ছা, এবং এই বুটস্ট্র্যাপের এই মেনুটা ফুললি রেসপন্সিভ, যেমন আমি যদি ছোট ডিভাইসে যাই, দেখেন ছোট করেন, কি হয়ে গেল, একটা বাটন চলে আসলো, মানে আমি যখনই একটু ছোট, এটা কত আসছে 992, দেখেন 992, ওকে, মানে ডেস্কটপে এরকম দেখাবে। যখনই আপনি নিচে নামলেন না, দেখেন কি হয়ে গেল, মেনুটা কি হয়ে গেল, একটা বাটনও চলে আসলো না, মানে জাস্ট টাচ করলেন, এই দেখেন কলাপসিবল মেনু। তো এটাকে বলা হয় মোবাইল মেনু বা মোবাইল ল্যাব। এটার জন্য আলাদা প্লাগ ইনও পাওয়া যায়, বাট বুটস্ট্র্যাপ বাই ডিফল্টভাবে মোবাইলের জন্য কি তারা তৈরি করে রাখছে। এখন এই যে বাটনটা 992 এর নিচে আসলে এক্সপ্যান্ড হচ্ছে, মানে আসতেছে, তো বাই ডিফল্টই বাটনই থাকে বুটস্ট্র্যাপের এই ক্লাসটা, বাই ডিফল্টই বাটন মেনু থাকে। আমি জাস্ট এটা উঠাই নিলাম, কি আছে বুটস্ট্র্যাপের মেনুটা এখন কি বড় বলেন না ছোট বলেন, সবসময় বুটস্ট্র্যাপের ন্যাপ কি বাটন, তো বাটন তো সব ডিভাইসে দেখাবো না, এই জন্য বুটস্ট্র্যাপ এখানে একটা ক্লাস দিয়ে রাখছে, দেখেন ন্যাপবার এক্সপ্যান্ড। ন্যাপবার এক্সপান্ড মানে কি বড় হওয়া, কোথায় হবে, এলজিতে যায় কি হবে এক্সপান্ড, মানে 992 থেকে উপর দিকে থাকলে কি থাকে এক্সপান্ড থাকবে, যখনই এলজির নিচে মানে 992 আসতেছে তখন কি হচ্ছে বাটন হয়ে যাচ্ছে, মানে বাই ডিফল্ট কিন্তু বাটনই আছে, বাট বলে দিছে এটা। তাহলে এটাকে যদি আমি বলি এমডি তে এসে এক্সপান্ড হবে এমডি, তাহলে কি হবে ছোট। এই যে এই জিনিসটা বোঝার বিষয় যে আসলে এই ক্লাস কেন ইউজ করছে আপনার না বোঝা, এখন তার মানে কি 992 হলো, এখন কি হবে মোবাইল মেনু আসবে না, আপনি 768 পার হওয়ার পর মোবাইল মেনু আসবে, দেখেন এই যে আসছে। এখন এটা ভ্যারি করে, আপনি এটার মধ্যে যদি লেখা বেশি থাকে, তাহলে কোন ডিভাইস আসলে মোবাইল বানাবো সেটা আপনার ডিসিশন। তারা এলজিতে করছে, তারা কি করছে এলজিতে, আমি এমডিতে দিলাম, এটার ব্যাপারটা বুঝছি। এরপর দেখেন বিজি কি দেওয়া আছে, বিজি বডি টেরিটরি, তার মানে আপনার ন্যাপবারে যে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে একটা কালার দিয়ে রাখছে, তো বুটস্ট্র্যাপ আপনাদের যে এখানে কালার ব্যবহার করার অপশন দিয়ে দিচ্ছে ন্যাপবারে, নিচে দেখে আসেন, এই যে কালার আছে, কত কালার দরকার, এই যে এখানে আপনি ইচ্ছা করলে কাস্টম কালারও দিতে পারেন, কি করতে পারেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার ইনলাইন সিএসএস করেও কি দিতে পারেন। তো থিমের মধ্যে মুভমেন্ট এটা কি সাদা, সাদা কালারই আছে তা নাকি, সাদাই আছে, দেখেন এখানে পিক যে আছে দিলাম। তাহলে আমাদের ন্যাপবারে এখন শুধু কি এই পার নিয়ে আসা, তো চলেন এটাকে এইভাবে নিয়ে আসি। তো এটা আনার জন্য বুটস্ট্র্যাপ এই জায়গায় ন্যাপবারের প্লেসমেন্ট নামে একটা অপশন আছে, এর প্লেস বার টপ বটম আছে, এখানে পাবেন কিনা শিওর না আমি। কন্টেনার প্লেসমেন্ট স্ক্রলিং রেসপন্সিভ বিহেভিয়ার অর্থে তো বুঝাইলাম যে এখানে কখন কোনটা এক্সপান্ডটা কখন হবে সেটা বুঝাইলাম। অফ ক্যানভাস মেনু বলা যায়, বাট ডানে বামে সরানোর জন্য এখানে বুটস্ট্র্যাপের এই জায়গাতে এই যে আপনার মূল জিনিসটা হচ্ছে ন্যাপ, এটা না ইউএল না,
আর এই যে কলাপসের বিষয়টা হচ্ছে যে ডাটা টগল বুটস্ট্র্যাপের এখানে জাভাস্ক্রিপ্টে কিছু কাজ করা আছে, মানে যে অ্যাট্রিবিউট ধরে বুটস্ট্র্যাপ তার জিএস ফাইলে এগুলো করে রাখছে। যেমন বলছে ডাটা বিএস টগল কলাপস হবে, ওকে। ডাটা বিএস টার্গেট, টার্গেট কোনটা? এই যে আইডি হ্যাশ দেওয়া আছে না, তার মানে কি আমি এটা হচ্ছে বাটন, দেখেন এই বাটনটা কি ইনভিজিবল অবস্থায় আছে, যখনই ছোট ডিভাইস আসতেছে বাটনটা কি শো করতেছে, এবং এই বাটনে যখন আপনি ক্লিক করতেছেন, এই যে এই বাটন ক্লিক করলে এই যে ন্যাপ যেটা আছে সেটা কি হচ্ছে এক্সপান্ড হচ্ছে, কি হচ্ছে সেটা কলাপসেবল হচ্ছে, বন্ধ হচ্ছে আবার কি খুলতেছে। এই জিনিসগুলো এখানে মিনিংফুলি দেওয়া আছে। এই যে ইউএলএলআই এইটাই মূলত আমার মূল কাজ। এই যে এমই অটো দেওয়া আছে না, এই এমই অটো দেওয়ার কারণে এখানে কি আছে, বাই ডিফল্ট সে এখন কোথায় আছে, লেফট সাইডে আছে। আর আমি রাইটে কেমনে নিয়ে যাবো? আমি যদি এখন এমএক্স অটো করি তখন মাঝখানে আনতে গেলে এমএক্স মাঝখানে আসছে এমআর অটো দিলে এমআর অটো। আর এই ক্লাসগুলো ঝামেলা হয়েছে, আগে এমআর অটো দিলে আসতো, এখন হচ্ছে এটা এমআর অটো দিলে আসবে না, কেন? এই ক্লাস নাই এখন, বুটস্ট্র্যাপ 5 এই ক্লাস 5.3 বাদ দিছে। তাহলে এখানে কি দিব, MS কি বুঝলেন? মানে এল দিয়ে কি বুঝবো আমি, এই অদ্ভুত কিছু ক্লাস বুটস্ট্র্যাপ নিয়ে আসছে 5.3 আগের ভার্সনে এমআর রাইট বললেই চলে আসছে, মার্জিন রাইটে চলে আসছে, জিরো অটো বললে হয়ে যেত। বুঝতে পারছি এতটুকু? এই ছোট ছোট জিনিসগুলো তাহলে আমাদের এম এক্স দিলে কি হতো, এম এক্স সেন্টার হতো নাকি, আর এম এস দেওয়াতে কি লাস্টে চলে গেল নাকি। আর এম এস এখানে কি বলা আছে দেখেন তো, এই ক্লাসের মিনিং কি বলা আছে আমি একটু দেখি। এম ই কই আমাদের ইউএল এর ভিতরে এম এস অটো বলছি না, এম এস ক্লাসটা কই, এই যে এম এস মার্জিন লেফট অটো আছে, এম এস মানে কি মার্জিন লেফট, তাহলে এখানে এম এল লিখতে পারতো, মানে লেফট অটো মানে রাইটে চলে যেত আর কি। তো যাক তারা তাদের মতো ক্লাস দিচ্ছে, এই ক্লাসগুলো কনফিউশন তৈরি করে আর কি। তাহলে এখানে একটা বাটন দরকার, কি দরকার, বাটন কন্টাক্ট বাটন। তাহলে একটা বিটিএম বাটন, আমরা একটা বাটন বানাই, এটার সাথেই রাখা যায়, দেখি এত মেনুটা ছোট ডিভাইসে কেমন আসে। বাটন বাটন তো চলেন এখানে, এটা আমরা ইউএল দেওয়া করতে পারি, ইউএল এর ভিতরে নিলে হবে, আলাদা নিলেও হবে, কোনো সমস্যা নেই, আপনি যেভাবেই নেন। আর আপনি চাইলে ইউএল এর ভিতরে নিতে পারেন, ইউএল ছাড়াও নিতে পারেন, এখানে বাইরে নিলেও কোনো সমস্যা নেই, বাইরেই চলে যাবে। এখন বাটনের মধ্যে আমার একটা কাহিনী আছে, এই দেখেন কি কাহিনী, ক্লিক করলে মানে এটা একটা পুরো একটা, এটাকে বলা হয় মডেল, কি বলা হয়, মডেল বলে বা যেটাই বলি মডেল বলি, মানে পপ আপে আসতে, মানে সেম পেজ, এটার জন্য আলাদা কোনো লিঙ্ক টিঙ্ক নাই, কিছু নাই, মানে এই পেজের উপরে কি একটা পপ আপ ওপেন হচ্ছে, এইটাকে বলা হয় বুটস্ট্র্যাপ মডেল বলে। এই যে নিচের দিকে আসেন, বুটস্ট্র্যাপ মডেল কই গেল, এই যে আছে এটা, এই যে এটাকে বলা হয় বুটস্ট্র্যাপ মডেল কম্পোনেন্ট। এটা কীভাবে কাজ করে, যে লাইভ ডেমো ক্লিক করলাম, এই যে পপ আপ ওপেন, এই জিনিসটাই কি ওখানে করা আছে, জাস্ট বাটনের কালার আলাদা, বাট মেকানিজম তো একই। এই যে এখানে কি লিখছে দেখেন, বাটন, বাটনের এখানে যে ডাটা টগল বাটন মডেল বলতে হয়, আর টার্গেট বিএস ডাটা টার্গেট, এই যে এক্সাম্পল মডেল, তার মানে এই বাটনে ক্লিক করলে এই যে আইডিটাই মডেলের আছে, এই যে আইডি এইটা মূলত এই ডিপটা তখনই হবে, বাই ডিফল্ট এই ডিপটা হিডেন থাকে, ডিসপ্লে নাম থাকে, যখন বাটনে ক্লিক করা হয় এটা মাঝখানে চলে আসে, এই হচ্ছে এই জিনিসটা, তার মানে এই সিস্টেমে এটা আবার বাইরে ক্লিক করলে চলে আসছে। এই মডেলের অনেক এক্সাম্পল আছে এই জায়গাতে, স্ট্যাটিক স্টপ, যেমন স্ট্যাটিক স্টপ বললে এটাকে যত ক্লিক করেন ক্লোজ হবে না, এই এখানে ক্লিক না করলে ক্লোজ হবে না। এটাকে বলে স্ট্যাটিক ব্যাকড্রপ। অনেক টাইমে আমরা যখন মডেল ব্যাকিংয়েও কাজ করি, মডেলে যেমন এক পেজের মধ্যে ইনসার্ট করা আপডেট করা সব এক জায়গা থেকে, একই বাট ক্লিক করলাম ইনসার্টের ফরম আসলো, আপডেটের জন্য একই ফরম আসবে, তখন এই মডেলে কাজ করা হয়। তো এই ক্লিক করলেন কোনো কারণে ভুলে ক্লিক করলে কি হতে পারে, কাজ করতে করতে বাইরে ক্লিক লাগলো ওটা ক্লোজ হয়ে গেল, না সমস্যা। এই স্ট্যাটিক ব্যাকড্রপ দিলে কি হবে, যে পর্যন্ত এখানে ক্লিক না করতেছি ক্লোজ হবে না, সেফটির জন্য। এই এক্সাম্পলগুলো এখানে অনেক আছে, মানে এটার অনেক ভেরিয়েশন দেওয়া আছে, এটা প্র্যাকটিস করা দরকার, বুঝতে পারছি? তো আমাদের এখন এখানে একটা বাটন আনতে হবে, কি আনতে হবে, এই বাটন লাগবে, এরকম কি লাগবে, ক্লিক করলে যাতে একটা মডেল ওপেন হয় নাকি। তো আমি যেটা করব, আমি তাহলে এই যে বুটস্ট্র্যাপের এই প্রথম যে এক্সাম্পলটা আছে, আর এটাই নিলাম, তো এইটাকে কপি করব, পুরোটাকে কপি করলাম, কপি করে আমার ওয়েব পেজে নিয়ে চলে যাই, এটা ওয়েব পেজে একবার লাস্টে, হ্যাঁ এখানে দিলাম হচ্ছে কন্ট্যাক্ট মডেল, এই পেজের মধ্যে এটা থাকতে হবে, না থাকলে তো দেখাবে না, কন্ট্যাক্ট মডেল এই জায়গায় দিলাম, হ্যাঁ কন্ট্যাক্ট মডেল। তো আলটিমেটলি আমার পেজের মধ্যে আসছে। তো এই বাটন তার এখানে থাকবে, এই বাটন থাকবে কোথায়, এখানে। তাহলে বাটন জাস্ট এটা সবই থাকবে, শুধুমাত্র কি নিয়ে যাবে, বাটনটাকে আমি কি করব ওখানে নিয়ে যাবো, এটা বাটন হতে পারে, অ্যাঙ্কর ট্যাগ হতে পারে, ইচ্ছা। এটা কাট করে কোথায় দিয়ে দিব, জাস্ট আমার এই যে ইউএল এর পরে এখানে দিয়ে দিলাম, কি দিলাম,
আসছে? তাহলে এটার নাম দিয়ে দিব কি? কোনটা? কন্টাক্ট। এখন এই বাটনের কালার তো আমার থিমের সাথে দিতে হবে, এই থিম তো আর এটা না। আমি যদি এখানে বিটিএন বিটিএন ডেঞ্জার ইউজ করি তাহলেও তো মিলবে না, রেড মানে আমার থিমের সাথে যাচ্ছে না। তাহলে কালার তো কাস্টমাইজ করতেই হবে, দেখেন কালার কাস্টমাইজ করতে হবে না? তাহলে কালারটা, তাহলে এই জায়গাটা কাজ করেন হচ্ছে বুঝেই গেলাম। বিটিএন কি দিলাম, মানে কাস্টমাইজ করলাম বিটিএন কন্টাক্ট কি দিলাম, বিটিএন কন্টাক্ট। তো কিছু আসে? না, আসে নাই। তাহলে এই ক্লাসটাকে ধরেন, বাটন কিন্তু ঠিকই আছে, বাটন আছে না? বাটন আছে। তাহলে এখন আমি এখানে এই যে কাস্টম ক্লাস নিলাম বিটিএন কন্টাক্ট, ব্যাকগ্রাউন্ড রেড, কথার কথা আর কি। আমি কালার ফন্ট ওয়েট আমরা বাইরে বলতে 400 500 দিলাম, একটু কি বল করে দিলাম। এই কোডটা কপি করলে সিএসএস এ যান, এটা লাগবে না, এটাও লাগবে না, এই মতো বিটিএন কন্টাক্ট। তো এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, প্রাইমারি কালার, প্রাইমারি কালার এক জায়গায় চেঞ্জ হলো, হয়েছে থিমে দেখেন তো একটু ভালো করে, কালার চেঞ্জ হয়েছে, থিমের সাথে গেছে। তাহলে বানাইতে পারছে ওদের মতো। এখন এই ফর্মের মধ্যে কি থাকবে, তাহলে এদের মতো পরে বানাইতে হবে। মডেল বডির মধ্যে দিলে এই যে যেটা আসতেছে না, এইটাকে আবার কোথায় বানাইতে হবে এই ডিজাইনটা, সেটা হচ্ছে কাজ করতে হবে কোথায়, এই মডেলের ভিতরে, কোথায়, এই যে বডির ভিতরে যা আছে এখানে কাজ করতে হবে কিন্তু, হ্যাঁ এটার ভিতরে কাজ করতে হবে, বুঝতে পারছি? এটার ভিতরে রো কলাম নিয়ে আপনার যা ইচ্ছা তাই করেন, মানে ওইটাই তো ওপেন হবে। মূল কথা হচ্ছে আর বক্সটা আসছে, আর বক্সের মধ্যে কি রাখবেন। এখন এখানে কি আছে এদের, এখানে যেমন আসলে হচ্ছে আমার এই ক্লোজ বাটনটার কিচ্ছু নাই, তাহলে শুধু এখানে সেন্ড ফর্ম আছে। তাহলে আমার এই জায়গায় এই এটা ফুটার লাগবে না, মডেল এটাকে বলা কি মডেল ফুটার, আর হেডারও লাগবে না। তাহলে ফুটার লাগবে না, কি হেডারও বাদ যাবে, কারণ ডিজাইনের মধ্যে কি হেডার আছে কোথাও নাই। তাহলে মডেল হেডারও বাদ যাবে, মডেল কি এটা, এই হচ্ছে মডেল কন্টেন্ট। এখন এটার মধ্যে আপনি কি রাখবেন, কি ফর্ম রাখবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। এই ডিজাইন যেটা হয়েছে সেটাই বানাইতে হবে, যদি এরকম ডিজাইন চাই তাহলে এরকম ডিজাইন বানাইতে হবে। আপনি যদি আপাতত আমি একটা কন্ট্যাক্ট ফর্ম রেখেলাম, হ্যাঁ আপনারা বানিয়ে নিন পরে। এই জাস্ট এই ফর্মটা নিলাম, আমি একটা ফর্ম দিয়ে রাখলাম, হ্যাঁ নেম, তাহলে এটাকে বললাম পাসওয়ার্ড লাগবে না তো, এটাকে দিলাম হচ্ছে ইনপুট টাইপ টেক্সট। আসছে, এন্ড ওইটা বানাইতে হবে ওরকম ডিজাইন, জাস্ট আমরা মডেলের ব্যবহারটা তো দেখলাম নাকি, এটা পরে বানাই নিন। এই তাহলে আমাদের কি ন্যাপবারে কাজ হয়েছে? ও ন্যাপবারে এখানে একটা ডট আছে নাকি, ন্যাপবারে এখানে ডট আছে। তাহলে এখন এটাকে কি করতে, একটু এটার ফন্ট এটা কি একটু মোটা নাকি বোল্ড কালো কালার, আমার কালারের সাথে এটা হালকা কালার যাচ্ছে। তাহলে এইটা একটা কাজ করেন, এখানে ন্যাপবারে চলে যান আপনি, একটা ক্লাস নিতে পারেন, এটা হচ্ছে কি দিলাম লোগো, কি দিলাম লোগো, মানে ব্যান্ড আছে থাক, আমি ব্যান্ড ক্লাসে কাস্টমাইজ করতেছি না। তাহলে এখানে এই যে লোগো নামে যে ক্লাসটা নিলাম, লোগোর ভিতরে যে লেখা আছে কালার হ্যাশ 000, ও সরি 3টা 0, ফন্ট ওয়েট 700 দিলে হয় না, হ্যাঁ 700 তে না, 700 কপি রোল এখানে পেস্ট করে দিলাম। আর এটার মধ্যে কি ছিল, একটা ডট নামে ক্লাস ছিল না, ডট। তাহলে এখানে আমরা লোগো ডট ডট নামে যে ক্লাসটা আছে সিএসএস ডট আইকন বসে দিলাম। ডট লোগো আইকন না, ওটা তো একটা ছোট একটা গোল ফোটা, লোগো ডট ডট আসছে কিছু, না, স্প্যানের ক্লাস দিছি না, ডট আইকন। সরাসরি ডট দিতে হবে তো। কারণ হচ্ছে এটা হাইট দিতে হবে না, ওর মধ্যে তো কিছু নাই, হাইট 10 পিক্সেল উইথ 10 আসছে, তারপরে কিছু না, প্রাইমারি কালার না পাওয়ার কারণ কি, আচ্ছা দিলাম স্প্যান ডট কালার রেড, হাইট 10 পিক্সেল উইথ 10 পিক্সেল।
কারণ এর ভিতরে তো কন্টেন্ট নাই, এই কারণে এটা পাচ্ছে না। যেমন এদেরটা পাওয়ার কারণ হচ্ছে স্প্যান, যেমন এখানে নিচে হচ্ছে ডট, ও সরি ডট তো আমি বসাই নেই, এরা তো ডট বসাইছে, এই জন্যে এখানে আমি তো কিছু দেই নেই, ডট দিয়ে রাখছে একটা। তো আমি এটা না দিলে তো তো পাবে কই থেকে, এই যে পাইছে এবার দেখছেন পাই গেছে এটা অলরেডি। একটু বড়। জাস্ট একটু বড় করলে হবে, সিএসএস পড়ে গেছে। এই যে, কোন কালার পাইছে, ডট হাইট উইথ ডট, এই তো ফন্ট ওয়েট দিয়ে দিলে হবে একটু, 100 ফন্ট ওয়েট 700 দিয়ে দেন, বোল্ড করে দেন। সিএল আচ্ছা, তো কালার পাই নাই কেন, কালার রেড, ডটের কালার, তার মানে ওই যে স্প্যান ক্লাস ডট, এখানে এই ক্লাসটা পাচ্ছে না, লোগোর সাথে সরাসরি ডট দিলেই পাবে। এই তো পাইছে, আলাদা ক্লাস বলা দরকার নেই, ডট আর কোনো ইউজ করবো না। তো হয়েছে না ন্যাপবার, ওই তো ন্যাপবার যা চাইছে সেটা বানাই দিচ্ছি। আচ্ছা, ন্যাপবার এখানে আরো কাজ আছে। এই যে এটা কি অ্যাক্টিভটা কি আছে, অ্যাক্টিভ কালারটা কি হবে, সব সময় হোভার কালারটা চেঞ্জ হবে, হোভার কি হবে, এটা হবে। এই স্ক্রল পাই পর আসতেছে, যেমন যেটা ক্লিক করছে সেটা এখানে কালার হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় স্ক্রল পাই। তো বুটস্ট্র্যাপে ওটা আছে, বাট অ্যাক্টিভ কালারটা হবে কি এরকম আপনার যে প্রাইমারি কালার সেইটা। তো আমার থিমে তো হয় না, আমার বাই ডিফল্ট হচ্ছে এটা এরকম আছে, বাই এটা ব্ল্যাক কালার, তাহলে এখানে রিসপেক্ট করবেন, এটা কাস্টমাইজ করতে হবে বুটস্ট্র্যাপের। এই যে অ্যাক্টিভ ক্লাস দেখেন এখানে ন্যাপ বা ন্যাপ লিঙ্ক অ্যাক্টিভ কী দেওয়া আছে, ব্ল্যাক আছে না, এটাকে কপি রোল পুরোটা কপি করলেন, কপি করে আপনার সিএসএস ফাইলে চলে আসেন। আসার পরে এখানে এই যে আপনার যে প্রাইমারি কালার আছে সেটা দিয়ে দেন, প্রাইমারি কালার কি দিলাম, হয়েছে, দেখেন তো এবার চেঞ্জ হয়ে গেল না, আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো বা একটু। আচ্ছা, লেখার ফন্ট ওয়েটটা কিন্তু বোল্ড, লেখাটা কি বোল্ড আছে না, আমাদেরটা কি ফন্ট ওয়েটটা একটু চিকন না। তাহলে ন্যাব লিঙ্ক নামে যে ক্লাসটা আছে, ন্যাব লিঙ্ক, এই দেখবেন এই যে ন্যাব লিঙ্ক, এই যে এখানে ন্যাব লিঙ্কের এখানে ফন্ট ওয়েট বাড়ায় দিতে হবে, ফন্ট ওয়েট এই যে এখানে দেওয়া আছে, তাহলে এখানে ডট ন্যাব লিঙ্ক, ন্যাব, এটা আবার মেন ন্যাপের ভিতরে যেটা আছে তাহলে সব কিন্তু বোল্ড হয়ে যাবে। ন্যাব লিঙ্ক ফন্ট ওয়েট আমরা 500 দিলাম, ফন্ট ওয়েট হয়েছে না, সব হয়ে গেছে, এই তো 500 হয়ে গেছে, ফন্ট ওয়েট 500 বলে না, ঠিক আছে। এবং হোভার করলে আবার কি হবে, এটা কালার চেঞ্জ হবে, তাহলে এটার মধ্যে হোভার আছে, দেখেন হোভার নামে একটা ক্লাস আছে। তো এইটা পাবেন হচ্ছে, এখন এইভাবে খুঁজে নাও পাইতে পারেন হোভার ক্লাসটা। তো এটার ভিতরে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর ফোর্সেস হোভার, ফোর্স স্টেট হোভার দিবেন, তাহলে এখানে দেখবেন এই যে চলে আসছে এখানে ন্যাপ বা ন্যাপ লিঙ্ক, এই যে এইটা, এটাকে কপি করেন, কপি রোল, এখানে এইটারও প্রাইমারি কালার হোভারের কালারও এটা হবে, মানে ফোকাস এবং কি হোভার ছোটো ক্লাস, এর আগে তো দেখাইছিলাম। আসছে, দেখেন তো হোভার, তো আমরা এটাকে রিফ্রেশ দিলাম, মাউস নিলে আসতেছে না, কালার চেঞ্জ হচ্ছে, এই তো। আর এটা স্ক্রল পাই যখন সেকশন বানাবো তখন কি ওই সেকশনে যাবে, সেটা যেমন এদের মতো এই ক্লাস, এটা অটোমেটিক নিচে, এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ, মানে এক পেজের ওয়েবসাইট, মানে তখন এটা অ্যাক্টিভ হয়ে গেল। তো আমাদের ওই সেকশনগুলো তো এখনো বানায় নাই, বাট এই পর্যন্ত কি ওকে বুঝতে পারছি। এখন পরে যে সেকশনটা, এই যে স্লাইডার এটা যাচ্ছে, স্লাইডারের কথা বাদ দিলাম, খালি ইমেজ দিয়ে এরকম আনতে পারবো আমি, পারবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, লেখাটা দুটো বাটন আনা যাবে। আচ্ছা, স্লাইডার আনা, তাহলে স্লাইডার নিয়ে দিই, বাকি কাজটা আপনারা করবেন। এই যে বুটস্ট্র্যাপের এখানে আসেন, বুটস্ট্র্যাপ আপনি এই স্লাইডারটা বানা রাখছেন, বুটস্ট্র্যাপ ইউজ করতে পারেন ইচ্ছা আপনার, বাই ডিফল্ট বুটস্ট্র্যাপে এটা আমরা বুটস্ট্র্যাপ এই ধরনের ডিজাইন যদি এরকম এটা পাবেন না, এটা কাস্টমাইজ করে নিতে হবে। বাট বুটস্ট্র্যাপের জন্য ক্যারোসেল নামে অপশন কম্পোনেন্টের মধ্যে আসি, এই যে ক্যারোসেল আছে, এইটাতে গেলাম, যাওয়ার পরে দেখেন আছে নাকি, আছে, এটাকে বলা হয় ক্যারোসেল স্লাইডার। এটার অনেক কটা ভেরিয়েন্ট, ইন্ডিকেটর থাকবে যেমন এখানে আছে, বাট এটা এদের থেকে মনে নিচে কোনো ইন্ডিকেটর আছে এখানে নাই, শুধু কি লেফট আর রাইট অ্যারো, এবং সেখানেও কি লেখা আছে, বাট এদেরটা কি আছে, আইকন আছে। তো এইটা আমাকে কাস্টমাইজ করে নিতে হবে আর কি, মানে আমার মতো করে, যেমন ওই যে অ্যারোর ভিতরে ওরা ওই যে নেক্সট লিখছে, তো এটা সিএসএ, যেমন ওই যে এটা এটা নেক্সট পিপল লেখা আছে ঠিকই, বাট হচ্ছে এটা আইকন দ্বারা কি করছে, তারা রিপ্লেস করে রাখছে, হ্যাঁ, যে কারণে এটা আসতেছে না। তো এটা কাস্টমাইজ করে নিতে হবে। নিচের দিকে আসেন, অনেক এক্সাম্পল আছে, যেমন আমার এটা হলেও হবে, এটা ফ্যাড ইন ইফেক্ট, এটা আবার
তো তাহলে নিচের দিকে চলে আসেন, এখন এখানে এসে নতুন একটা সেকশন নেন, জাস্ট আমি দেখাই দিই একটাতে, বিগার মডেল লাগবে না। ওকে, এটা কোডটা ফরম্যাট করে দিলাম। আচ্ছা, এরপর এখানে আসবে হচ্ছে আপনার ব্যানার সেকশন। কি আসবে? ব্যানার অথবা স্লাইডার। স্লাইডার স্টার্ট, মানে এইভাবে কাজ করার সুবিধা, আপনার কোডের ব্লকটা বুঝতে পারতেছেন কোথায় থেকে কোনটা শুরু হয়েছে, কমেন্ট করে দেবেন। স্লাইডারের ভিতরে যায় আপনার কিছু দরকার নাই, আপনি জাস্ট বুটস্ট্র্যাপের সাইডে যাবেন, যে ক্যারোসেল আছে এটা কপি করেন, পুরোটা কপি করলেন, এখানে পেস্ট করে দিলেন। এবং স্লাইডারটা কি আছে দেখেন তো, পুরো ডিসপ্লে জুড়ে আছে না, এখানে কিন্তু কন্টেনার নাই, পুরো ডিসপ্লে জুড়ে আছে। তো লেখা কিন্তু আবার কন্টেনারের মধ্যে আছে, লেখা কিন্তু আবার বাইরে নাই, মানে কন্টেনারের মধ্যেই আছে। তাহলে স্লাইডারটা এখানে পেস্ট করে দিলাম। তো আমার এখানে আসছে, এবার দেখেন এই যে স্লাইডার, এই যে ক্লিক করলে যায়, এখানে ইমেজ তো নাই, আছে, এই যে ক্লিক করলে যাচ্ছে। তো আরেকটা বিষয়, মজার বিষয় এখানে হচ্ছে, দেখেন এই স্লাইডারের সাথে লেখা এবং ইমেজ দুইটাই চেঞ্জ হচ্ছে, এবং দুইটা আছে মনে হয়, এই একটা দুইটা ডিজিট, কয়টা আছে আইটেম, দুইটা, মাল্টিপল থাকতে পারে সেটা। তো লেখা এবং ইমেজ কিন্তু দুটো একসাথে চেঞ্জ হচ্ছে, তার মানে প্রত্যেকটা আইটেমকে ইন্ডিভিজুয়াল। এবং এইটার কারণ হচ্ছে, যদি এটা ডাইনামিক হয়, ডাটাবেস থেকে আসে, তাহলে আমি সিএসএস এর ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারবো না। ধর আমি জাস্ট স্লাইডারে আমার কাজ করতেছি কিনা আমি দেখাই, আমরা একটা ইমেজ নিয়ে এসেছি, ধরেন এই ইমেজটা নিয়ে আসলাম, সোর্স কোডে গেলাম, সোর্স কোডে তো পাবো না, ইন্সপেক্ট করে এই ইমেজটা ডাউনলোড করে নিই। এই যে সেকশন যেটা আসতেছে, এই যে আর ডিসপ্লে ক্লাস ইউজ করছে, সব বুট হিসাবে ক্লাস ইউজ করছে, দেখেন এটা ওল্ড ক্যারেসেল প্লাগইন ইউজ করছে। আমি তাহলে ওইটাতে আসি, আমি যদি এটা না মানে আর একটা প্লাগইন আমি দেখাবো আপনাদের, রো সেন্টার কার মধ্যে রাখছে, স্লাইডার ইমেজ, এরা ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, ইমেজ 1 সেভ এস, আমরা আমার প্রজেক্ট দিলাম, ইমেজ 2 সেভ এস। এই যে এগুলো নামায় নিন এখান থেকে, হ্যাঁ সব এই যে ফোল্ডার, ডিরেক্টরি ফোল্ডার থেকে সোর্সে গেলে পুরো ফোল্ডারই আছে, সব নামায় নেওয়া যাবে এখান থেকে, পরে নামায় নেওয়া। আপাতত এই দুইটা ইমেজ নিলাম আমি, ব্যানার, ব্যানার 1 আর ব্যানার 2। তো আমরা আমাদের প্রজেক্টে যদি যাই, এখানে জাস্ট আইএমজের মধ্যে আমরা এখানে রেখে দিলাম। ওকে, তো স্লাইড শো আপনার অলরেডি হয়ে যাবে, মানে এই যে ওল ক্যারাসেল নিয়ে আসছেন না, কিচ্ছু না, আপনি যে এই যে ডট ডট ইমেজ আছে, ইমেজের মধ্যে এখানে জাস্ট ইমেজ বসাই দিলে হয়ে যাবে। তো দুইটা আছে, তো তাহলে আমরা দুইটা রাখি, যদি তিনটা লাগে তিনটা দিবে। তো জাস্ট এইটাকে আমি আচ্ছা অল্টার দিলাম, এই জায়গাতে আমি কি লিখবো, আইএনজি স্ল্যাশ ব্যানার 1 ব্যানার, আইএনজি স্ল্যাশ ব্যানার 2, অল্টারের ভ্যালু আপনি দিলে দিতে পারেন। এটা দেখেন আপনার স্লাইড শো হয়ে গেছে, হয়েছে, এই যে স্লাইডার আসছে, স্লাইড শো হচ্ছে কিন্তু ইমেজে। বাট এখানে প্রবলেমটা হচ্ছে যে এটাতে এরকম না, এটা ইমেজ থাকবে ব্যাকগ্রাউন্ডে, তার উপর লেখা থাকবে, তাই থাকবে না, তখন আমি আর এখানে ইমেজ ইউজ করতে পারবো না, এখানে ইমেজ ইউজ করতে পারবো। এই ইমেজটা কোথায়, এই ইমেজটা হবে এই যে আইটেম, ক্যারাসেল আইটেম, এটা হচ্ছে ক্যারাসেল ইনার মানে মেন ডিপ আইটেম, এটা হচ্ছে এক একটা কি ক্যারাসেল আইটেম, এই আইটেমের ব্যাকগ্রাউন্ডে কি হবে, এইটা হবে। তার মানে এখানে আমাকে কি ইউজ করতে হবে, ক্যারাসেলের কন্টেন্ট ইউজ করতে হবে। তাহলে এখানে হতে পারে আমি ব্যানার কন্টেন্ট কি দিলাম, ব্যানার কন্টেন্ট, এইটার ভিতরে ধর এটা দিয়ে দিলাম, আর এখানে একটা বাটন থাকতে পারে, গেট স্টার্ট, আনমোড, এদের এখানে কি আছে, গেট স্টার্ট আওয়ার ওয়ার্ক। মানে এই যে আমি কাজ করতেছি, আপনাদের কোনো বেনিফিট হচ্ছে কিনা আমি এটা বুঝতেছি না, আপনাদের করতে হবে। গেট স্টার্ট বাটন আসছে, বাট হচ্ছে কিছু তো দেখা যায় না, দেখা যায় কিছু, দেখা যায় না। তো এইটার আমরা আপাতত টেক্সট দিলাম। তো একটা কাজ করতে পারি, পুরো আইটেমটাকে আমরা কাজ করতে পারি, এটাকে একটা কন্টেনারের মধ্যে রাখতে পারি, কি রাখতে পারি, কন্টেনার মাঝখানে রাখতে পারি না, এই যে পুরো আইটেমটা এখানে, এটাকে আবার একটা কন্টেনার, ইচ্ছা করলে রো কলামের মধ্যেও রাখতে পারি, যদি আমার পুরো জায়গা লাগতেছে না। কল এমডি কত দিলাম, 8,
এইটার মধ্যে আবার এটা রাখলাম। তাহলে এখানে কিছু তো দেখা যায় না, দেখা যায় দেখা যায় না। তখন আপাতত এটা বোঝার জন্য বিজি দেখা যায় এখন কিছু, এই তো কন্টেন্টের মধ্যে আছে না। তো এটা আমরা এই যে কলাম নিলাম, এটাকে বললাম জাস্টিফাই কন্টেন্ট কি, এই যে একটু আগে শিখছিলেন সেন্টার আসছে, ঠিক মতো আসছে তো নাকি? এই তো এখন এইটার পুরো ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে, ব্যাকগ্রাউন্ডে কালার দিছি না, ব্যাকগ্রাউন্ডে কি আসবে, ইমেজ আসবে, মানে এরকম তো আর থাকবে না। তো আমাকে যেটা করতে হবে, আমরা এই যে স্লাইডের কন্টেন্ট যেটা দিচ্ছি এইটার আপাতত PYM5 দিয়ে রাখলাম, অথবা VH100 দিতে পারেন আপনার ইচ্ছা, H100 আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে এই জায়গাতে এই যে ক্যারোসেল আইটেম যেটা আছে না, এইটার আপনি কি লিখবেন, ইনলাইন সিএসএস দেবেন, স্টাইল ব্যাকগ্রাউন্ড URL IMG ব্যানার 1। এরপর কি হবে, ইমেজটা কি হবে, নো রিপিট নাকি, এটা তো শিখেছিলাম শর্ট হ্যান্ড প্রপার্টি না, নো রিপিট, পজিশন কি সেন্টার, সেন্টার, আর হচ্ছে ব্যাকস্ল্যাশ, সাইজ হবে কি আবার, এখন ইমেজ আসছে। এন্ড এই যে আপনি বললেন যে স্যার এখন হাইট না দিলে তো এটা তো মিলতেছে না, তাই না? তো আমরা যদি এখন এখানে হাইট, আর বললাম হাইট 100 PS কি দিলাম, আসছে, মানে যত বড় ডিসপ্লে তত বড় কিন্তু পুরো জায়গাটা কি হচ্ছে কাছে, কিন্তু লেখা তো আমার মিডিল আসলো না, তাহলে হবে? তো আমরা এখানে হাইট ইউজ করবো না, আমরা তাহলে কি ইউজ করতে পারি, আমার যে ব্যানার কন্টেন্ট যেটা আছে এই যে এইটা, এই ডিবের কি দিব আমরা, এইটার হাইট ইউজ করব। এই যে এখানে এখানে আবার কি কাজ করবে, এখানে কিন্তু আবার এটা, তাহলে ব্যানার কন্টেন্ট ধরে আপনি উপরে নিচে কি দিবেন, এখন প্যাডিং দিবেন, তাহলে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড মানে কন্টেন্ট সার্ভে ব্যাকগ্রাউন্ড অটোমেটিক বড় হয়ে যাবে। তাহলে এই জায়গাতে আপনি এই যে ব্যানার কন্টেন্ট নামে যে ডিপটা দিচ্ছেন, এইটার তো ডানে বামে প্যাডিং দরকার, আমার দরকার কি উপরে নিচে, তাহলে প্যাডিং 120 পিক্সেল 0, দেখেন তো বড় হয়েছে নাকি, হয়েছে? লেখা ফন্ট সাইজ বড় দেন, অথবা 120 পিক্সেলে না হলে আর একটু বাড়ায় দেন, কতটুকুতে আর একটু লাগে। তাহলে আমি এখানে বলতে পারি ব্যানার সিএসএস বা স্লাইডার সিএসএস, তো ব্যানার কন্টেন্ট প্যাডিং আমি দিলাম হচ্ছে 160 পিক্সেল 0, হয়েছে? যদি এদের মধ্যে এখনো হয় নাই, কারণ এটা হচ্ছে আরেকটু হবে না, এটা ফন্ট সাইজ বাড়াইতে হবে না, লেখা বাড়াইতে হবে, লেখাগুলো তো আমি দিইনি। এখানে যে টাইটেল আছে, সাব টাইটেল আছে, আবার কি আছে, টাইটেল আছে, আবার দুইটা কি, একটা বাটন আবার এরকম হবে, একটা বাটন কি কাস্টমাইজ বাটন বানাইতে হবে। এখন এই যে এই কাজটুকু কি করা যাবে, আমার তো এটা করে দিছি, আমি আর করে দেবো না, এখন এটাকে কিভাবে কাজ করতে হবে আপনারা লেখায় বসায় এটা করে নিয়ে আসবেন। তাহলে আমি জাস্ট বাকি কন্টেন্টের মধ্যে একই ইমেজটা চেঞ্জ করে দিই, এই যে এইটুকু নিব, কন্টেনারটা নিব, কন্টেন্ট নিয়ে কি এই যে ক্যারোসেল আইটেম এটার মধ্যেও দিয়ে দিলাম, একই জিনিস, জাস্ট কন্টেন্ট আমরা চেঞ্জ করে নেব। তাহলে এখানে কি হবে, ইনলাইন সিএসএস হবে না, এবং এটা করার সুবিধা হচ্ছে এটা যদি ডাইনামিক হয় ডাটাবেস থেকে এখানে লুপের মধ্যে চলে আসবে, এই যে এই যে এটা, তাহলে এটা হবে হচ্ছে ব্যানার ইমেজ 2, আসছে? জাস্ট এখন এটার উপর আবার কি হবে, ওভারলে হবে, দেখেন তো শ্যাডো আছে না, শ্যাডো আছে, তাহলে কি করতে হবে, এটার উপর শ্যাডো দিতে গেলে এই যে ক্যারোসেল আইটেম যেটা আছে এটার পজিশন কি করবেন, রিলেটিভ করবেন, আর এটার আফটারে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবেন, যেমন ক্যারোসেল আইটেম যদি বলি এখানে, এটার পজিশন কি হবে, পজিশন রিলেটিভ, আর এটার আফটারে করে দিই, আপনারা জাস্ট কন্টেন্ট বসেন, আফটারে আফটারে ইউজ করতে গেলে কি ইউজ করতে হয়, কন্টেন্ট, এরপরে হবে কি পজিশন অ্যাবসলিউট হবে না, অ্যাবসলিউট হবে, লাইভে ক্লাস করলে বুঝতে পারবেন। এই যে ব্যানার কন্টেন্ট, ক্যারোসেল আইটেম, ক্যারোসেল আইটেম, এই যে আপনার, তাহলে অ্যাবসলিউট বললাম, হাইট 100% উইথ 100%, ব্যাকগ্রাউন্ড রেড, কথার কথা,
রেডগুলো থেকে তো নিচে আসছে, বাট হচ্ছে বলতে হবে হচ্ছে টপ 0 লেফট 0, পুরোটা ঢেকে দিল। এখন কি হবে, রেড তো না, এটা ডার্ক কালার আছে 0, এটা RGB করে দেন, এটা RGB করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। RGB অনেকভাবে লেখা যায় আর কি, মানে ব্রাউজারে একবার এক একটা একবার সাপোর্ট করে সবই লেখা যায়। আপনি একটা দিলে অথবা হেক্সাডেসিমাল ভ্যালু দিলে কোনো সমস্যা নেই। এই তো দেখাতে যাচ্ছে নাকি, তো এটা হবে, এই জাস্ট এই কোডটা কপি করেন, এটা দিলাম। তো এইটা হবে কি জেড ইন্ডেক্স -1 নাকি, না হলে তো দেখা যাবে না প্যারেন্টেক -1, আর এটা কি হবে জেড ইন্ডেক্স 1। এবার ঠিক আছে, এই যে আমার লেখাটা কি এখন আগের থেকে কি বেশি দেখা যাচ্ছে না, ওদের কালারটা একটু কম বেশি করে দেন, যদি আরেকটু ডার্ক করতে হয়। এইটা মূলত আসলে এই যে RGB কালার, হ্যাঁ RGBA, মানে রেড গ্রিন ব্লু, এবং এ তো হচ্ছে আলফা ভ্যালু। দেখেন এখানে যখন 3টাই 0 হয়ে যায় তখন কি হয়ে যায়, কালো কালার হয়ে যায় না। হ্যাঁ, এবং এখানে হবে হচ্ছে 0.5, মানে 50% কালো, কি হবে 50% কালো হয়েছে। এখন এই যে এখানে সাব টাইটেল আছে, টাইটেল আছে, প্যারাগ্রাফ, এটা দেখে এটা বানাতে, এটা বানাতে পারলে আপনাদের এটা দুইটা কলাম কি করবেন, এটা একটা কলাম, এটা একটা কলাম, মানে 6 ভাগ করবেন, কি করবেন, এটা ডিজাইন করছে জাস্ট, এটা পুরো একটা ডিজাইন, এটা ডিজাইন করা মানে ছবি এরকম করে করা, এটা নেটে, হ্যাঁ এটা জাস্ট ফটোশপ বানায় নিছে, যেরকম বানায় নিছে, হ্যাঁ এটা বানায় নিছে। এইটাও বানায় না যাবে, ইচ্ছা করলে আপনারে দেখে একটা ডিপ নিয়ে এরকম করা যাবে না, চ্যাপ্টার সবই করা যায়, বাট বানায় রাখছে এটা। তাহলে মূলত এখানে দুইটা কলাম আর কিচ্ছু না। আচ্ছা, দুইটা কলাম হলে এখানে কি আছে দেখেন তো, একটা ইমেজ, একটা কি টাইটেল পারে, এইটাকে বলা হয় বুটস্ট্র্যাপ মিডিয়া অবজেক্ট। আমি আবার বলে দিই, এই ডিজাইনটা কোথায় পাবেন, এখানে পাবেন মিডিয়া অবজেক্ট, এই যে এইটা মিডিয়া অবজেক্ট হয়ে গেল। এই যে এই জিনিসটা, হ্যাঁ দেখেন এই যে মিডিয়া অবজেক্ট, মানে ইমেজ এখানে থাকবে, এখানে টাইটেল, এই যে নিচের দিকে আসেন, এই যে আপনার যদি অ্যালাইনমেন্ট ঠিক লাগে তাহলে এটা ইউজ করুন, এই যে এইটুকা। তাহলে এখানে কি আসবে, এই জায়গায় হচ্ছে ওই যে আইকন আসবে, আর এখানে টাইটেল আর কি প্যারাগ্রাফ থাকবে না, এই দেখেন। তাহলে ইমেজটা এখানে আসবে, আইকনটা এখানে আসবে, জাস্ট কাস্টম আইকন, হ্যাঁ দেখেন এটা ইমেজ, তারা ইমেজ বানিয়ে নিছে। ইমেজটা বসাই দিলেন, আর এখানে কি সাবটাইটেল একটা H3 দিলেন, একটা প্যারাগ্রাফ দিলেন, তাহলে এটা হয়ে গেল পরপর 3টা কপি। তাহলে এটা 6 আর 6, তারপর আবার এটা, এটা কি পারা যাবে। একটা সেকশন হবে, সেকশনের ব্যাকগ্রাউন্ডে কি থাকবে, ইমেজ আছে, দেখেন সেকশন ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে না একটা, এই দেখেন, এবং ওটার উপর কি ওভারলে আছে। আর তারপরে এটা এটা পুরোটা কি আছে, চারটে কলাম নিয়ে টাইটেল দিলেন, ফন্ট সাইজ বড় করে দিলেন। এখানে এটা পারা যাবে, সেকশন এরিয়া নেবেন আগে, একটা আগে সেকশন নেবেন, সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, তারপরে সেকশনের একটা টাইটেল নেবেন, সেকশন একটা ডিপ নিয়ে এইটা দিলেন একটা H4 বা 5, আর এটা H1 প্যারাগ্রাফ। ওকে, এই পার্টটুকু শেষ। তারপরে আবার একটা রো নিয়ে 3টা কলাম বানাবেন, কলামের ভিতরে আপনি এরকম আবার আলাদা একটা ডিপ নিয়ে সে এটার আইকন নিলেন, টাইটেল নিলেন। এই কাজটা আপনাদের হোমওয়ার্ক, কতটুকু করতে পারেন আপনারা, বুঝতে যতটুকু শিখলেন আমার মনে হয় অনেকখানি করা। আপনি পুরোটা না পারলেও মানে যেটুকু পারেন, যেসব সেকশন পারেন, যেমন আপনি এটা হয়তো কঠিন লাগবে আপনার কাছে, আপনি এটা করেন নাই, এটার ওভারলে আছে, এটার হচ্ছে ক্যারোসেল আছে, আমি এটা ওল ক্যারোসেল প্লাগইন দেখাবো আবার, যদি এখানে বুটস্ট্র্যাপ ক্যারোসেল ইউজ করে না, ওরা ওল ক্যারোসেল একটা প্লাগইন আছে, ওইটা ইউজ করছে, হ্যাঁ। তো ওইটা আগামী ক্লাসে দেখাবো, এই যে এই প্লাগইনটা ইউজ করছে পুরো জায়গায়, সব জায়গাতে, এবং এই ডেমোটা অনেক সুন্দর, এটার অনেক ইয়ে আছে, এটা ইউজ করছে, সিঙ্গেল ভ্যালু ইউজ করা যায়, রেসপন্সিভ আছে, এটার অনেক ডেমো আছে। ই কমার্স সাইট বানাইতে গেলে এটা লাগে, যেমন অটো প্লে আছে, অটোমেটিক যেমন প্লে হতেই থাকবে, হতেই থাকবে। তো অনেক কটা ডেমো আছে, এই প্লাগইনটা ইউজ করছে, এবং এই প্লাগইনটা ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায়, অনেক কাজ করা যায়, ভিডিও প্লাগইন। এটা যেমন এই যে আমাদের দরকার যে এইটা, এটা ভিডিও না হলেও বাট কাছাকাছি, দেখেন এই দেখেন একটা মাঝখানে থাকতেছে, আর কি দুইটা দুই সাইডে থাকতেছে। তো আমাদের মূলত আসলে এই জিনিসটাই লাগবে, কন্টেনার একটা মিডিল থাকবে। এটার অনেক করে ডেমো আছে, মানে আপনি এখান থেকে ডেমো দিয়ে তারপরে কাজ করতে পারবেন। লেফট টু রাইট, অটো উইথ, মার্স, এই যে ওল ক্যারাসেল প্লাগইন হবে, সার্চ দিলে আসবে। আচ্ছা আগামী ক্লাসে এটা দেখাবো আপাতত, তাহলে আপনাদের কাজ হচ্ছে এটা ডেমো দিয়ে দিচ্ছি। এই যে এটা বানানো যাবে না, খুব সিম্পল না, এই ধরনের কাজ তো অলরেডি করছেন আপনারা। 3টা কলাম বানালেন, তারপরে এখানে এটা হচ্ছে টিম মেম্বারদের ছবি, ছবি থাকবে, তাদের নাম, বাট ছবির উপর মাউস নিলে কি আসতেছে, টুইটার এখন। তাহলে এই পুরোটা কি অ্যাবসলিউট হবে না, আবার কালারও আসতেছে ব্যাকগ্রাউন্ড, তাহলে দুইটা অ্যাবসলিউট ডিপ হবে, দুইটা একটার মধ্যে আইকন থাকবে, একটার মধ্যে শুধু কি কালার থাকবে। এবং মজার বিষয় হচ্ছে একটা কি কালারটা উপর থেকে নামতেছে, আর কি
আইকনটা নিচেতে উঠতেছে। তো চেষ্টা করেন, তার না পারলে আমি করে দিব, কিন্তু বাট আপনাদের অন্তত 3টা কলাম আনা উচিত, এতটুকু পারা দরকার। এই যে এখানে ওল ক্যান্সেল ইউজ করছে, এখানে ব্যাক, এটা সেকশন তো বানাতে পারবে, সেকশনে ব্যাকগ্রাউন্ড ইমেজ আনতে পারবেন। তো প্রত্যেকের কাজ আমি জমা নেব, যেমন এই সেকশনটা ইজি, এটা তো আরামে বানানো যাবে, জাস্ট কিছু না, কার্ড বুটস্ট্র্যাপে কার্ড নিয়ে আসবেন, কার্ড এনে ইমেজ দিবেন, টাইটেল লেখা দেবেন, আর এটা পজিশন দা করতে হবে, অ্যাবসলিউট করতে হবে। এই তো, আর ফুটার তো, ওই ফুটারও ব্যাকগ্রাউন্ড আছে। তো চেষ্টা করেন, দেখি কতটুকু পারেন।